ওকে, আজকে হচ্ছে আমরা ওপিটা দেখবো একটু বেসিকগুলো। আপনাদের হচ্ছে ওপি লাস্ট উইকে লেকচারগুলো রিলিজ করা হয়েছিল, সো হোপফুলি অলরেডি সবার দেখা হয়ে গেছে। তারপরও আমি একদম ফার্স্ট থেকেই আবার শুরু করছি, ঠিক আছে? সো ওপিতে অ্যাকচুয়ালি আমরা কি করি, কেন করছি? ওকে, এখানে হচ্ছে আমরা একটা নকশা বানাচ্ছি, ঠিক আছে? সো আমরা কি করি, এখানে হচ্ছে একটা ব্লু প্রিন্ট বানাই। ব্লুপ্রিন্ট মানেটা কি, বা নকশা কেন বলছে? তার মানে কি, আমি এখানে ধরলাম একটা ডিজাইন করলাম, এরকম একটা ফুলওয়ালা ডিজাইন করলাম। সো এই নকশা দিয়ে আমি যতগুলা পিঠা বানাবো, ঠিক আছে, সবগুলোর মধ্যে কি এরকম দুইটা দুইটা ফুল থাকবে, রাইট? তো এটাই হচ্ছে আমাদের ব্লুপ্রিন্ট করার সুবিধাটা। যেমন আমরা মানুষের কথা চিন্তা করি, ঠিক আছে? আমরা মানুষ, রাইট? সো মানুষের কয়টা মাথা থাকে? একটা মাথা থাকে, একটা সুন্দর মানুষ আর কি, ঠিক আছে? একটা সুন্দর চুল আছে, সবারই চুল থাকে। সো এটা একটা সুন্দর মানুষ, তার কি থাকে? তার হচ্ছে দুইটা হাত থাকে, একটা মাথা থাকে, আর দুইটা পা থাকে, ঠিক আছে? সো এটা কি, এগুলা হচ্ছে আমাদের কি, মানে সবারই থাকে, ঠিক আছে? তো মানুষের ব্লুপ্রিন্টটা কি আমাদের এভাবে সেট করা আছে। সো আমাদের যখন ক্রিয়েট করা হয়েছে তখন কি এই ব্লুপ্রিন্টটা ইউজ করে করে কি আমাদের মানুষগুলোকে বানানো হয়েছে। ওকে, সো আমাদের যে ক্লাস যখন বানাবো, ক্লাস বানানোর সময় কি করব আমরা, এরকম একটা ব্লুপ্রিন্ট আমরা তৈরি করে রাখবো, ঠিক আছে? আর যখনই আমরা ওই ব্লুপ্রিন্টটাকে ইউজ করে কিছু একটা বানাবো, তার মধ্যে কি এই ব্লুপ্রিন্টে যা যা ডিজাইন থাকবে, প্রপার্টিস থাকবে, সবগুলোই কি তার মধ্যে থাকবে। ওকে, সো এখন আমাদের এই যে ব্লুপ্রিন্টটা আছে, ব্লুপ্রিন্টের মধ্যে কি কি থাকে? দুইটা জিনিস থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের প্রপার্টিস, প্রপার্টিস বলে থাকি, অথবা আমরা অ্যাট্রিবিউটস বলে থাকি, অথবা আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলও বলে থাকি, ঠিক আছে? সো এটার অনেকগুলো নাম আছে। সো এগুলা হচ্ছে মানে মানে বেসিক গুলো আর কি, এগুলা সবাই বলে। ওকে, আরো অনেকগুলো আছে, ওগুলা মোটামুটি জানলেই হবে। ওকে, সো এই প্রপার্টিস গুলো কি, প্রপার্টিস গুলো হচ্ছে সবারই থাকবে, বাট ভ্যালু গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, ঠিক আছে? যেমন নাম, সবারই কি নাম আছে, বাট এক একজনের নাম কি এক এক রকম আছে, ঠিক আছে? আবার কারো কারো কি নামের মধ্যে ম্যাচিংও আছে, লাইক মেহেদি হাসান, ব্র্যাকে মনে হয় প্রায় 200টা মেহেদি হাসান আছে, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে কি জানি, আরেকটা কমন নাম কি, মেহেদি হাসান একটা, আরেকটা হচ্ছে আর মনে পড়তেছে না। মেহেদি হাসান মোস্ট কমন নেম, ওটা সবারই থাকে। ওকে, তো এরকম নাম থাকতে পারে, কমনও থাকতে পারে, আবার ভ্যালুগুলো ডিফারেন্টও হতে পারে, ঠিক আছে? তো যেমন নেম আছে, তারপর স্টুডেন্ট আইডি আছে। স্টুডেন্ট আইডি কি, প্রতিটা স্টুডেন্টেরই একটা স্টুডেন্ট আইডি আছে, বাট ভ্যালুগুলো কি ডিফারেন্ট। তারপর সিজিপি আছে। সো এগুলো সবগুলো কি, এগুলো হচ্ছে প্রপার্টিস অথবা অ্যাট্রিবিউটস, অথবা আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলতে পারি। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে মেথড, ঠিক আছে? মেথডটা কি, মেথডটা হচ্ছে পুরোপুরি ফাংশনের মতোই কাজ করে, কিন্তু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? মেথডটা কি, আমরা অলরেডি ফাংশন যে করে আসছি ফাংশনের মতোই। সো এখানে কি করা হয়, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? সো আমাদের এই ক্লাসটা কিভাবে কাজ করবে ওইটা হচ্ছে এখানে নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক আছে? যেমন মানুষের হাত কি করে, ওয়েট, আহ যেমন আমাদের কি দিয়ে বলবো, যেমন গাড়ি আছে, ঠিক আছে? গাড়ির কাজ কি, গাড়ি হচ্ছে এরকম রাস্তা দিয়ে রান করবে, রাইট? সো গাড়ির অ্যাট্রিবিউট হচ্ছে মুভমেন্ট করা। মোটামুটি হচ্ছে মানে যে কোনো প্রকার কাজ করে আর কি। যেমন ক্যালকুলেটরের কাজ কি, ক্যালকুলেটরের কাজ হচ্ছে মাল্টিপ্লিকেশন করা, সামেশন করা, সাবট্রাকশন করা, রাইট? সো মানে মোট কথা হচ্ছে ক্যালকুলেটরের কাজ হচ্ছে ক্যালকুলেট করা। ওকে, সো এই কাজগুলোকেই বলা হচ্ছে মেথড, মানে পুরোপুরি ফাংশনের মতোই, বাট এখানে যখন আমরা এটাকে ক্লাসের মধ্যে লিখবো তখন আমরা ওদেরকে বলবো মেথড। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা। সো এখন হচ্ছে আমরা কোডে চলে যাই। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যা বললাম ওইটা কি মোটামুটি বুঝতে পারছে? Yes, ma'am. ওকে, Yes, ma'am. ওকে, সো এখন আমরা হচ্ছে ক্লাসটা লিখি, ঠিক আছে?
তো আমি একটা ছোট্ট ক্লাস লিখবো। আমরা একটু আগে কিসের ডিজাইন করলাম? অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক ডিজাইন করি না, একটা আমি ফুল পাতাওয়ালা ডিজাইন করেছিলাম, আর একটা হচ্ছে একটা হিউম্যান ডিজাইন বানিয়েছিলাম। ঠিক আছে, তো এখন আমরা যে ব্লুপ্রিন্টটা বানাবো, একটা রোবটের ব্লুপ্রিন্ট। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা ব্লুপ্রিন্ট ক্লাসটাকে ডিজাইন করে ফেলি। ওকে, তো আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড মধ্যে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ব্লুপ্রিন্ট পার্ট, যেখানে হচ্ছে আমরা ক্লাসটাকে ডিজাইন করে থাকি, আরেকটা হচ্ছে আমাদের টেস্টার পার্ট। ঠিক আছে, তো লামিয়া আজকে যেটা দেখে জিজ্ঞেস করলো যে মিস করতে লেখা আছে, সব তো কোড করা আছে, তো ওইটা হচ্ছে টেস্টার পার্টটা লেখা ছিল। ওকে, সো আপনাদের কাজ ছিল এই ব্লুপ্রিন্ট ক্লাসটা লেখা। ওকে, সো ব্লুপ্রিন্ট ক্লাসে কি করব, আমরা ক্লাসটাকে ডিজাইন করব। এখন আমরা কি বানাচ্ছি? আমরা বানাচ্ছি একটা রোবট। ওকে, সো আমরা লিখবো ফার্স্টে ক্লাস লিখবো, ক্লাস লিখলাম। ওকে, আরেকটা জিনিস, এই যে রোবটটা লিখবো, রোবটটাও কিরকম ভাবে নেমিং গুলো হয়? ভ্যারিয়েবলের মতো। ঠিক আছে, ভ্যারিয়েবল আমরা কি করতাম? অলওয়েজ শুরু হতো কি দিয়ে? একটা অ্যালফাবেট দিয়ে। ঠিক আছে, তারপরে কি বসা যায়? আমাদের আন্ডারস্কোর বসা যায়, তারপর কোনো কি স্পেশাল সাইন্স বসা যায় না। মোট কথা সব রুলই কি আমার সেম, বাট একটা ডিফারেন্স আছে। আমরা যখন ভ্যারিয়েবল লিখতাম তখন আমাদের ভ্যারিয়েবলটা ছোট, মানে শুরু হতো কি দিয়ে? ছোট হাতের দিয়ে। ঠিক আছে, আর আমরা যখন ক্লাস নেমটা লিখবো, আমার ক্লাস নেমটা অবশ্যই বড় হাতের হতে হবে। ঠিক আছে, তো যখনই এরকম বড় হাতের লেখা হয়, তখন মানুষজন বাই ডিফল্ট মানে মাথায় মাথায় চিন্তা চলে আসে যারা প্রোগ্রামিং করে, ওকে এটা একটা ক্লাস। ওকে, সো আমরা যখন একটা ক্লাসের নাম লিখবো, ক্লাসটা অলওয়েজই আমরা বড় হাতের দিয়ে শুরু করব। ওকে, সো ক্লাস ফার্স্টে হচ্ছে ক্লাস লিখবো, লেখার পর ক্লাসের নামটা লিখবো ভ্যারিয়েবলের মতো, যা মন চায়। ওকে, একটু মিনিংফুল। তারপর হচ্ছে একটা কোলন দেব। ঠিক আছে, কোলন দেওয়ার পর এখানে আমাদেরকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, ভ্যারিয়েবলগুলো কি, যেটা আমি বলেছিলাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওগুলো। সো এখন আমি একটা ভ্যারিয়েবল লিখি। এখন আমাদের রোবটের কি কি থাকে? রোবটের কি কি থাকে? রোবটের নাম থাকতে পারে। ঠিক আছে, আর কি থাকতে পারে? রোবটের মডেল থাকতে পারে। ওকে, সো আমরা তো এখন কিছু জানি না, ঠিক না? আমি নামও জানি না, মডেলও জানি না, রাইট? সো আমি এখানে একটা ডিফল্ট কিছু বসায় রাখি। সো ডিফল্ট নেম, আর এখানে মডেল নাম্বার কত ধরবো, যেহেতু কিছু জানি না, 000, চারটা জিরো দিলাম। ঠিক আছে, সো আমার কিন্তু অলরেডি একটা ক্লাস ডিজাইন করা হয়ে গিয়েছে। ওকে, সো আমার এই ক্লাসের মধ্যে কি আছে? আমার এই ক্লাসের মধ্যে কোনো মেথডস নেই, শুধুমাত্র দুইটা প্রপার্টিস আছে। কি আছে? একটা নেম আর একটা কি মডেল। ওকে, সো আমার নকশাটা তৈরি করা শেষ। এখন এই নকশাটা দিয়ে আমি যতগুলো রোবট বানাই না কেন, সবগুলোর মধ্যে কি থাকবে? শুধু নাম আর মডেল থাকবে, আর কিছুই থাকবে না। ওকে, সো আমরা এখন একটা রোবট বানাই। নতুন কি রোবট আছে? বেম্যাক্স, লাস্ট আমি বেম্যাক্স দেখছিলাম, আর আমি কিছু দেখিনি। আর কি রোবট আছে? বেম্যাক্স, রোবোকপ, অ্যাস্ট্রো বয়। আর কি রোবট আছে? আর কোন রোবট আছে নতুন লেটেস্ট? ট্রান্সফরমার আছে। ওইটা তো রোবট না, ট্রান্সফর্মার গাড়ি রোবট, হ্যাঁ রোবটই, ঠিক আছে রোবট, ঠিক আছে, বাট আমি বেমেক্স দিয়ে লিখি, আমার বেমেক্স খুব পছন্দ, গোল গোল। ওকে, সো আমি বেমেক্স লিখতেছি। সো আমার রোবটের নাম হচ্ছে বেম্যাক্স। ঠিক আছে, বেম্যাক্সটা কি লিখলাম? এটাও কিন্তু একটা ভ্যারিয়েবলের মতোই। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা একটা ভ্যারিয়েবলই। ঠিক আছে, বাট এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা নর্মালি অবজেক্ট বলে থাকি। ঠিক আছে, সো এখন আমরা ধরেই নিই এটা ভ্যারিয়েবল। ঠিক আছে, সো আমি কি করলাম? একটা ভ্যারিয়েবল লিখলাম, তারপর আমি একটা ইকুয়াল সাইন দিলাম। ঠিক আছে, সো ভ্যারিয়েবলের মধ্যে কি করি? আমরা কিছু একটা জমা রাখি। এখানে আমি কি করতে চাচ্ছি? একটা রোবটকে বানিয়ে তার লোকেশনটা আমি কোথায় জমা রাখতে চাচ্ছি? এই বেম্যাক্সে জমা থাকবে। ঠিক আছে, সো আমার অ্যাকচুয়ালি এটার মধ্যে কি থাকবে? আমার লোকেশনটা জমা থাকবে। সো এখন আমরা বানাই, আগে তো বানাইতে হবে, ঠিক না? সো বানানোর জন্য কি করব? আমরা ক্লাসের নামটা লিখবো। সো আমরা ক্লাসের নামটা লিখলাম। লিখার পর আমরা এরকম ভাবে দুইটা প্যারামিটার দিয়ে দেব। ঠিক আছে, তো এখন এই যে প্যারামিটারটা দিলাম, ঠিক আছে, আপনাদের কি মনে আছে এই প্যারামিটারটা অ্যাকচুয়ালি কখন ইউজ করা হয়? এটার নাম কি? প্যারেনথিসিস না? প্যারেনথিসিস কখন বসে? ফাংশনের ক্ষেত্রে। হ্যাঁ, যখন আমরা কিছু একটা কল করি তখন বসে। ঠিক আছে, সো আমরা এখানে কি করছি? কিছু একটা কল করছি।
ঠিক আছে, কি কল করছি, রোবট ক্লাসে কিছু একটা কল করছি, বাট আমার রোবট ক্লাসে তো আমি জাস্ট এতটুকু লিখেছি, আর তো কিছু লিখি নাই। ঠিক আছে, তো আমাদের পাইথনে কি হয়, এই যে বানাচ্ছি আমি, বা মানে কি কনস্ট্রাক্ট করছে, ঠিক আছে, বা ইনিশিয়ালাইজ করছে, এই আমি কি করছি, রোবটটাকে বানাচ্ছি, বানানো মানে কি কনস্ট্রাক্ট করা। এই কনস্ট্রাক্ট করার জন্য আমাদের লাগবে কনস্ট্রাক্টর। ঠিক আছে, সো এখন আমরা কনস্ট্রাক্টর লিখি। সো কনস্ট্রাক্ট করা মানে কি, মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা, ঠিক না, মানে মাত্র শুরু হচ্ছে কিছু বানাচ্ছে। সো এই কারণে এখানে যে মানে শর্টকাটটা ইউজ করা হয় ওইটার নাম হচ্ছে ইনিট, মানে ইনিশিয়ালাইজের ছোট্ট করে লেখা শর্টকাট ফর্ম। সো আমরা কি করব, এটা কি বললাম আমরা, এটা ফাংশন তো অ্যাকচুয়ালি, রাইট? সো এটা এক রকমের একটা স্পেশাল ফাংশন। এটা কখন কাজ করে, এটা যখন আমরা নতুন একটা অবজেক্ট বানাই বা নতুন কিছু একটা বানাচ্ছি, কি ইউজ করে, একটা ক্লাসে ডিজাইনটা ইউজ করে, তখন আমরা এই ফাংশনটাকে ডাকবো। যেহেতু আমরা কনস্ট্রাক্ট করছি, মানে এই নতুন করে কিছু একটা ইনিশিয়ালাইজ করছি, এই কারণে এটার নাম হচ্ছে ইনিট। ওকে, সো আমরা যেহেতু ফাংশন লিখবো, ফাংশনের আগে কি লিখে, ডেফ লিখে, সো ডেফ লিখলাম। লেখার পর এখন ইনিট লিখবো, যেহেতু এটা একটু স্পেশাল জিনিস, এটা সামনে দিয়ে দুটো আন্ডারস্কোর, তারপর হচ্ছে ইনিট লিখবো, আবার দুটো আন্ডারস্কোর। ওকে, সো দিস ইজ দ্য ফরম্যাট, সো এটা মনে রাখতে হবে। ওকে, তারপর কি করব, আমরা এখানে হচ্ছে সেলফ লিখবো। সেলফটা কি এখন বোঝার দরকার নেই, ঠিক আছে, এতটুকু মোটামুটি বুঝলেই হবে। সো আমরা এতটুকু কল করলাম। সো এখান থেকে যখন আমি রোবট লিখছি, তখন সে কি করলো, ডিরেক্টলি সে রোবট ক্লাসে গেল। যাওয়ার পর সে কি করবে, যাওয়ার পর সে এই যে দুটো ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের জন্য মেমোরিতে দুইটা লোকেশন ক্রিয়েট করে ফেলবে। ওকে, তো সে কি করলো, মেমোরিতে গেল, একটু দাঁড়ান, সরে ফেলেছিলাম, ধরলাম এটা হচ্ছে আমার বিশাল বড় মেমোরি, মেমোরি বাউন্ড, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মেমোরির মধ্যে গেলাম, মেমোরি তো অনেক বড় জায়গা। সো আমি হচ্ছে মেমোরিকে নামকরণ করি, এখানে ধরলাম ঢাকা আছে, এখানে চিটাগং আছে, এখানে খুলনা আছে, সিলেটও আছে, অনেক বড় জায়গা। তো ধরলাম এখানে অনেক কিছুই আছে, ঠিক আছে। সো আমার কারেন্টলি ঢাকার মধ্যে সে কি করলো, দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলো। আমাদের ভ্যারিয়েবল গুলোর মধ্যে কি ছিল, একটার মধ্যে ছিল নেম, আরেকটার মধ্যে কি ছিল, আমার মডেল ছিল। সো জাস্ট ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট হয়েছে, বাট কিছু আমরা রাখিনি, ঠিক আছে। তো ঢাকা জায়গার মধ্যে গেল, র্যান্ডমলি যে কোনো লোকেশন হইতেই পারে, শুধু যে ঢাকার মধ্যে যাইতে পারে এরকম কথা নেই, সে চিটাগংয়ে যাইতে পারতো, খুলনায় যাইতে পারতো, সিলেটে যাইতে পারতো, রাঙ্গামাটি যাইতে পারতো, মানে তার ইচ্ছা মতো। ওকে, তো যেখানে খালি জায়গা থাকে ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর কি করলো, এই দুইটা ভ্যারিয়েবলকে সে ক্রিয়েট করলো। এখনো কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে কিছু আমি রাখিনি, ঠিক আছে। সো আমি কি করলাম, এখানে আসলাম, আসার পর এই যে নেম লিখলাম, নেম লেখার পর নেমের মধ্যে আমি কিছু একটা রাখবো, ঠিক আছে। কি রাখবো, আমি আমার নামটাই রাখবো, ঠিক আছে। বাট নামটা এখনো রাখার, নামটা যে রাখবো আমি, রাখার জন্য এই পাশে হচ্ছে আমার তখন আবার সেলফ লিখতে হবে। কেন সেলফটা লিখবো, সেলফ লিখলে হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে ওইটাকে আমি কি করছি, এখন অল্টার করছি। ওকে, ফার্স্ট হচ্ছে আমি এটা আগে বুঝাই নেওয়া দরকার ছিল, থাক কিছু হবে না, এটা আগে বুঝাই নেই। ওকে, সো এখন হচ্ছে আমি এখানে যদি ভ্যালুটা রাখি তাহলে এই ভ্যালুটা কেটে যাচ্ছে। ওকে, সো এখন যদি আমি এখানে আরেকটা ভ্যালু লিখি, ধরলাম ডেফ লিখলাম, সো এখানে কি এই ডেফটাই এই রোবটের জন্য সেভ হয়ে যাবে। ওকে, সো এখন যদি আমি আরেকটা লিখতাম সেলফ ডট মডেল, সো এখানে যদি আমি মডেল লিখি তাহলে ওইটাই কি এখানে সেভ হয়ে যাবে। ওকে, তো এটা কার জন্য সেভ হচ্ছে, এটা এই যে বেমেক্সটা আছে শুধু এই বেমেক্স এর জন্য সেভ হচ্ছে। ওকে ম্যাম, বলেন। এটা কি ম্যাম ওই যে আগের যে ইনিশিয়ালাইজ করা ছিল ওইগুলোর পরিবর্তে বসবে এরকম কিছু? হ্যাঁ, ওগুলোর পরিবর্তে বসছে। সো এটা অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট কনসেপ্ট, আমি এখন মনে পড়ছে, ওইটা আপনাদের অ্যাকচুয়ালি করানো হয় নাই, মানে লাইক আপনাদের লেকচারসেও নাই এবং আপনাদের অ্যাসাইনমেন্টও দেওয়া হয় নাই। ওইটা আবার একটা ডিফারেন্ট কনসেপ্ট, স্ট্যাটিকের কনসেপ্ট, ওইটা বাদ রাখি, ওইটা পরে, ওইটা আপনারা 111 গিয়ে শিখান, এখন শিখাই ফেললে আবার বলবো সব শিখাই ফেলছে। ওকে থাকুক, ওটা আস্তে আস্তে শিখবো।
ওকে, সো আমরা এখন ওইটা বাদ দিয়ে দিলাম। ওকে, সো আমরা এখন কি করলাম, দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, নেম ক্রিয়েট করলাম আর মডেল ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো ওই দুইটার মধ্যে আমি এখন যা ইচ্ছা আমি জমা রাখতে পারি, ঠিক আছে। সো আমরা যেহেতু এখন মানে কিছু আমরা নাম টাম সেট করতেছি না, তো এখানে আমি ডিফল্ট নেম রাখছি, আর এখানে যেহেতু মডেল আমি ডিফল্ট মডেল 000 রাখলাম। ওকে, সো এখন আমি এটা কি দেখতে চাচ্ছি, এখন ক্রিয়েট হয়েছে নাকি আমি জানি না তো, ঠিক আছে। সো এখানে চাইলে আমি কোনো একটা প্রিন্টও দিয়ে দিতে পারি, ডান ক্রিয়েশন। ওকে, সো আমার ক্রিয়েট করা শেষ, এখন আমি রান করলাম। আমার কি হলো তাহলে, আমি যখন এই লাইনটা এক্সিকিউট করছি ও কি করলো, এখানে কল করলো। কল করার পর এই যে নেম আর মডেল নামে দুটো ভ্যারিয়েবল লিখেছি, ওটার মধ্যে সে কি রাখলো, ডিফল্ট নেম রাখলো আর কি রাখলো, 000 রাখলো। তো এই লোকেশনে সে ঢাকায় গেল, ঢাকায় গিয়ে নেমের মধ্যে রাখছে ডিফল্ট নেম আর মডেলের মধ্যে রাখলো 000। ওকে, সো এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। এখন প্রিন্ট করে কিভাবে দেখব, সো প্রিন্ট করে দেখার জন্য আমার যেটা করতে হবে, আমরা baymax ডট নেম লিখতে পারি, ঠিক আছে। এভাবে করে দেখি যে কাজ করে নাকি। ওকে, সো এখন আমরা লিখলাম, লিখে আমি রান দিলাম। রান দেওয়ার পর আমার কি চলে আসলো, আমার এই যে বেমেক্সের মধ্যে অ্যাকচুয়ালি কি জমা আছে, আমি কি বলেছিলাম, লোকেশনটা জমা আছে। কোন লোকেশনটা জমা আছে, এই যে মেমোরির মধ্যে যেই জায়গায় তৈরি হয়েছে, কোন জায়গায় তৈরি হয়েছে, ঢাকার মধ্যে তৈরি হয়েছে। সো আমার এই বেমেক্স নামের ভ্যারিয়েবলটার মধ্যে কারেন্টলি আমার জমা আছে ঢাকা। ওকে, সো আমি যখন এখানে লিখলাম যে baymax ডট নেম, তখন এখানে অ্যাকচুয়ালি কি বসতেছে, ঢাকা ডট নেম। ঢাকার মধ্যে যে নামটা আছে ওইটা আমার কি প্রিন্ট হয়ে আসছে। সো ঢাকার মধ্যে নাম কি আছে, ডিফল্ট আছে। এটা অ্যাকচুয়ালি ডিফল্ট হয় নাই, কিছু একটা হয়েছে, যেটাই হোক ওইটাই প্রিন্ট হয়েছে। ওকে, সো এখানে কি প্রিন্ট হচ্ছে, ডিফল্ট নেম প্রিন্ট হচ্ছে। ওকে, সো এখন আমি একটা তো বেমেক্স বানালাম, এখন আমি আরেকটা রোবট বানাই। সো এখন আমি আরেকটা রোবট বানাচ্ছি। সো এখন এটার নাম দিই আমি অ্যাস্ট্রো বয়, ঠিক আছে। আমার পছন্দের যেগুলো আমি দেখি আর কি ওগুলোর নাম। ওকে, সো অ্যাস্ট্রো বয় দিলাম। সো অ্যাস্ট্রো বয় দিলাম যে এখন আবারও কি আমার এই রোবট লেখার পর এই প্যারামিটারটা কল হচ্ছে, ঠিক আছে। সো তখন কি হবে, সে এখানে চলে যাবে, এখানে গিয়ে কি হবে, সে ইনিশিয়ালাইজেশন করবে। করার সময় কি হবে, আবারও আমার কি নেম আর মডেল এই দুইটা বসবে ভ্যারিয়েবল। তারপরে ওদের মধ্যে ভ্যালুগুলো কি বসবে, ডিফল্ট নেম আর কি 0 বসছে। বাট এখন কি এই যে লোকেশনটা আছে ঢাকা লোকেশনটা, ঢাকা লোকেশনে কি এখন অলরেডি আমার ভ্যালু আছে। সো এখানে বসবে না, এখন একটা সে ডিফারেন্ট লোকেশনে বসবে। তো যেহেতু এই জায়গাটা খালি আছে খুলনা, তো সে খুলনায় গিয়ে আবারও নাম আর মডেল তৈরি করবে। আর ভ্যালুটা কি রাখছি আমরা, ভ্যালুটা এখানে ডিফল্টই রাখছি, আর এখানে কি রাখছি আমি 000ই রাখছি। ওকে, কারণ এখানে কি প্রতিবারে আমি যতটাই বানাই না কেন সবার জন্য কি নামটা আমার একটাই সেট হচ্ছে, ঠিক না। কারণ যেহেতু একটা জিনিসের কল হচ্ছে তাহলে ভ্যালু কি আমার সেমই বসবে। সো এখন আমি অ্যাস্ট্রো বয় তৈরি করলাম। সো এখানে আমি অ্যাস্ট্রো বয় ডট নেম লিখলাম, ঠিক আছে। সো এখন আমি আবার প্রিন্ট করলাম, আবার আমার কি লেখা আসছে, ডান ক্রিয়েশন, দেন কি ডিফল্ট নেম আসছে। সো সিমিলারলি যদি আমি আরো কয়েকটা ক্রিয়েট করে থাকি, রোবোকপ। ওকে, সো এখন রোবোকপ ডট নেম দিলেও কি আরেকটা ডিফারেন্ট লোকেশনে ক্রিয়েট হচ্ছে, ধরলাম এখন চিটাগংয়ে ক্রিয়েট হচ্ছে। সো চিটাগং কি আমার দুইটা ভ্যালু জমা হবে, একটা নেম আর একটা কি আমার মডেল। এটার মধ্যে থাকবে ডিফল্ট ভ্যালু আর এটার মধ্যে 000। ওকে, সো এখন যদি আমি এটা কেউ রান দিই আমার ভ্যালু কি সেমই দেখাবে, কারণ স্পেশাল কিছু তো করি নেই, ঠিক না, বারবার একটা ফাংশন ইউজ করতেছে। ওকে, সো ডান। সো এখন আমরা চাচ্ছি যে ওকে ভালো কথা, ডিফল্ট নেম দিয়ে তো ক্রিয়েট হইলো, এখন আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, সো চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমার একটা ডিফারেন্ট একটা ফাংশন লেখা দরকার। ওকে, সো এই ডিফারেন্ট ফাংশনটা কিরকম হবে, মানে মেথড ক্রিয়েট করা দরকার। মেথডটা অ্যাকচুয়ালি কিসের মতো, ফাংশনের মতো। সো আমরা আবারও লিখি, ডেফ লিখবো। ডেফ লেখার পর কি লিখবো, এখন একটা নাম লিখতে হবে। তো আমি কি করতে চাচ্ছি, আমি নামটাকে চেঞ্জ করব। সো যখনই আমরা নাম চেঞ্জ করি এটাকে বলা হয় সেট করা।
ঠিক আছে? সো আমরা এখানে লিখবো সেট নেম। সো কি নাম সেট করতে চাচ্ছে ওই নামটাকে আমাদের পাস করতে হবে। সো নামটা কি আমরা ফাংশনে পাস করব, বসলো। তো আমরা আগে ইনিশিয়ালি ফাংশনের মতো করেই লিখি, ঠিক আছে? তো এতটুকু লিখলাম, তারপর কি হবে, যেই নামটা আমার নিয়ে আসলো, ধরলাম এটা গিভেন নেম, ওই গিভেন নেমটা কোথায় বসবে, আমার এই যে নেমটা যে ছিল ওখানে আমার বসে যাবে। ভালো কথা। এখন এই যে বসবে, এখানে কি একটা সেলফ ছিল না? এখানেও কি আমার একটা সেলফ লাগবে। সো এই যে যখন আমি সেলফটা লিখি, সেলফটা লিখলে কি হয়, আমার এই যে লোকেশনটা আছে, মেমোরি লোকেশনটা, অ্যাকচুয়ালি মেমোরি লোকেশনটা চলে যাচ্ছে, ঠিক আছে? সো ওই মেমোরি লোকেশনের মধ্যে গিয়ে কি আমার চেঞ্জটা করতে হবে, ঠিক আছে? সো আমার এই যে গিভেন নেমটা যেটা আমি পাস করব, ওই ভ্যালুটা কোথায় গিয়ে বসবে, আমার যেই জায়গায় চাচ্ছি মেমোরির ওখানে বসবে। যেমন এখানে আমার বেম্যাক্সটা ক্রিয়েট হয়েছিল কোথায়, আমার বেম্যাক্সটা ক্রিয়েট হয়েছে ঢাকা নামের লোকেশনে। সো আমি এখানে কি করব, এখন আমি এই যেহেতু এটা সেট নেম করতে চাচ্ছি, আগে এটাকে কল করতে হবে। সো কাকে দিয়ে কল করব, বেম্যাক্স দিয়ে কল করব, বেম্যাক্স ডট সেট নেম। তারপর এখানে কি বসবে, আমি যে নামটা দিতে চাচ্ছি ওই নামটা বসবে। সো এখানে গিভেন নেমের মধ্যে বসিয়ে দেই বেম্যাক্স। ওকে। সো এখানে কি হলো, আমি লোকেশনটা দিচ্ছি এবং কি সেট নেমটাকে কল করছি। কলের মধ্যে আমি কি লিখলাম, শুধুমাত্র যেই জিনিসটাকে পাস করতে চাচ্ছি নামটা, শুধু ওইটা লিখছি। আর এখানে যে লিখেছিলাম আমি লোকেশনটা, ওই লোকেশনটা গিয়ে আমার এখানে বসে যাচ্ছে। ওকে। সো যখনই আমরা ডট সামথিং দিয়ে ইউজ করছি তখন কি হচ্ছে, ওইটা আমার সেলফে পাস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার তাহলে সেলফের মধ্যে কি পাস হচ্ছে, সেলফের মধ্যে আমার লোকেশনটা পাস হচ্ছে, মেমোরি লোকেশনটা। ওকে। তো এখানে আমার সেলফের মধ্যে কি গেল, ঢাকা গেল, ঠিক আছে? তো এখন আমি কোথায় সেভ করবো এই নামটা, যে বেম্যাক্সটা, ঢাকার ডিফল্ট নেমের মধ্যে। ঢাকার এই যে নেম নামের ভ্যারিয়েবলটা আছে ওইটা কেটে আমার কি বসবে, ওইটা কেটে আমার বেম্যাক্স বসবে। সো এটা কাটবো, এটা কেটে আমার কি বসবে, বেম্যাক্স বসবে। ওকে। সো এখন এখানে যে কেটে বসালাম, কোথায় বসালাম, ঢাকার নেমের মধ্যে। তো ওই জিনিসটাই লিখি। সো এই যে ঢাকা, ঢাকাটা কই আসছে, আমার সেলফের মধ্যে আসছে। সো আমি সেলফ লিখবো, সেলফ ডট নেম। তখন কি হচ্ছে, ঢাকা ডট নেম, ঢাকার নেমের মধ্যে কি বসাচ্ছি আমি এখন, গিভেন নেমটা। কাকে পাস করছি আমি, বেম্যাক্সকে। সো বেম্যাক্স গিয়ে কোথায় বসছে, আমার গিভেন নেমের মধ্যে। ওকে। সো এতটুকু আমার হয়ে গেল। সো আমার সেট নেমের মধ্যে আমি শুধু এতটুকুই করতে চাচ্ছি, যে শুধু নামটা সেট করে দেবে, আর কিছু আমি চাই না, ঠিক আছে? সো এখানে একবার প্রিন্ট করেছিলাম না, এটা কি ছিল আমার বিফোর। সো আফটার আবার আরেকবার প্রিন্ট করে দেখি যে কি হয়। একটু আগে কি ডিফল্ট নেম ছিল, এখন তো আমি সেট করলাম বেম্যাক্স, এখন দেখি আসে নাকি। সো এখন আমি আবার প্রিন্ট করি। সো আগে কি ছিল, বিফোর, এই দুটোই তো বিফোর বিফোর হয়ে গেছে, এটাকে আফটার লিখে দেই। ওকে। সো এখন রান দেই। সো আমার কি ছিল, বিফোরে ছিল আমার ডিফল্ট নেম, যখন আমার ক্রিয়েট হচ্ছিল তারপর ওইটাকে আমি চেঞ্জ করে কি করলাম, আমি বেম্যাক্স লিখে দিলাম। এখন আমি শুধু এখানে চেঞ্জ করেছি বেম্যাক্স, ঠিক আছে? এখন বাকিগুলোর মধ্যে একটু প্রিন্ট করে দেখি ওগুলোর মধ্যে কি আসছে। সো এখানে আমার অ্যাস্ট্রো বয়েরটা দেখি, অ্যাস্ট্রো বয়ের নাম কি আসছে, এটা হচ্ছে অ্যাস্ট্রো বয় রোবট। ওকে, এটা গেল। আর এখানে হচ্ছে রোবোকপ। ওকে, রোবোকপ রোবট। ওকে। সো আমি ইচ্ছে করে ফন্টগুলো একটু ক্যাপিটালে লিখছি যাতে মানে ডিফারেন্সিয়েট করা যায়। ওকে। সো এখন রান দিলাম। সো এখানে কি দেখাচ্ছে, এখানেও ডিফল্ট নেম দেখাচ্ছে, এখানেও ডিফল্ট নেম দেখাচ্ছে। সো আমি কি বুঝলাম, যখন আমরা এভাবে করে নেমটাকে সেট করে দিচ্ছি তখন কি হচ্ছে, আমাদের শুধুমাত্র এই ঢাকার লোকেশনের ভ্যালুটাই চেঞ্জ হচ্ছে, আর বাকি যে দুইটা আছে দুইটাই কি আমরা কোনো প্রকার মডিফিকেশন করছি না। সো যখনই কোনো প্রকার মডিফিকেশন করব, আমরা কি করব, ওই অবজেক্টটাকে নিব। এই অবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে যেটার মধ্যে আমরা লোকেশনটা জমা রাখছি, ঠিক আছে? ওই লোকেশন ওয়ালা ভ্যারিয়েবলটা লিখবো, লেখার পর কি করব, আমরা মেথডটাকে
কল করব। মেথড বা ফাংশনটাকে কল করলে কি হয়ে যাচ্ছে, এই যে লোকেশনটা আছে না, লোকেশনটা আমার সেলফে চলে যাচ্ছে, আর এই যে প্যারামিটারে যেটা পাস করছি ওইটা ডিরেক্টলি আমার সেলফের পরে যে ভ্যারিয়েবলটা আছে ওখানে কি গিয়ে বসে যাচ্ছে। সো আমার এখানে কি হচ্ছে, সেলফ ডট নেম, তার মানে ঢাকা ডট নেম, ওখানে গিয়ে আমার গিভেন নেমটা বেম্যাক্স বসে গেল। সিমিলারলি আমরা যদি চাই আমরা বাকিগুলোর জন্য কি চেঞ্জ করতে পারি। এখন এই যে আমি একটা জিনিস লিখলাম সেট নেম, ঠিক আছে, সো সেট করা যায়, কিছু নেওয়া কি যাবে না, গেটও করা যায়, ঠিক আছে। এই সেট আর গেট কখন ইউজ করা হয় ওইটা আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম, ঠিক আছে। একটা হচ্ছে সেট আর একটা নাম হচ্ছে গেট, ঠিক আছে। এখন আমি এখানে কি করলাম, একটা মেথড কল করে তারপর আমি কি ভ্যালুটাকে আমি সেট করেছি, ঠিক আছে। এখন নর্মালি যে এখানে সেট করলাম এভাবে কি করলে হতো না, আমরা একটু ট্রাই করে দেখি হয় নাকি, যদি হলো তো হইলো, ঠিক আছে। একটু চিন্তা করি কেন হচ্ছে। সো এখন আমরা আবার লিখি বেম্যাক্স ডট নেম, ঠিক আছে। সো আমি কি করলাম, এখানে এত ঘুরায় পেঁচায় না লিখে ডিরেক্টলি লিখতেছি, বেম্যাক্স এর মধ্যে কি আছে, ঢাকা আছে, ঢাকা ডট নেম। ঢাকার নামের মধ্যে এখন আমি চেঞ্জ করে আবার লিখতেছি বেম্যাক্স ভার্সন 2 v2, ওকে, এটা হচ্ছে বেম্যাক্স ভার্সন 2। সো এখন আমরা আবার এটাকে প্রিন্ট করে দেখি, এখন যে আমি নতুন ভাবে একটা চেঞ্জ করলাম এখন কি চেঞ্জ হচ্ছে নাকি, ওকে। সো এটা হচ্ছে আফটার, ওকে। সো এখন আমরা রান দিই, সো এখন আফটার কি আসছে, বেম্যাক্স ভার্সন 2, ওকে। তো এখন আমরা এইভাবে ডিরেক্টলি কেন করতে পারছি, কারণ যখনই আমরা এভাবে কোড লিখি বাই ডিফল্ট সবগুলো কি হয় আমাদের পাবলিক ফরম্যাটে থাকে, ঠিক আছে। সো এখানে আমাদের আরেকটা আবার কনসেপ্ট চলে আসে, এখানে কি কনসেপ্ট, পাবলিক প্রাইভেট, ঠিক আছে। পাবলিক আছে, প্রাইভেট আছে, প্রোটেক্টেড আছে, ঠিক আছে, বাট ওগুলোতে আমি এখন যাচ্ছি না, ঠিক আছে। সো যখন আমাদের এই যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড থাকে তখন হচ্ছে নর্মালি এই গেট সেট গুলো ইউজ করতে হয়। সো আপনাদের এগুলো এখন না করলেও চলবে, ঠিক আছে। সো এতটুকু আমরা বুঝলাম। এখন এই যে ইনফরমেশন গুলো, রাইট, এখন এই ইনফরমেশন গুলো যে আমরা দেখবো, মানে বারবার করে এরকম প্রিন্ট করে দেখতে একটু বিরক্ত লাগতেছে না, অনেক লেন্দি হয়ে যাচ্ছে প্রসেসটা। সো আমি এত কিছু করতে চাই না, আমি চাই জাস্ট একটা প্রিন্ট দেবো, আমার সবকিছু প্রিন্ট হয়ে চলে আসবে, ওকে। সো ওইটা করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট একটা আমরা মেথড লিখতে পারি সুন্দর করে। সো একটা মেথড লিখি আমরা। সো এখন মেথডের নাম হচ্ছে আমার প্রিন্ট ইনফো। সো প্রিন্ট ইনফো নামের একটা আমি মেথড লিখলাম। সো এখানে এই মেথডটা কি করবে, এখানে তো আমি কোনো ভ্যালু পাস করছি না, কারণ ভ্যালুগুলো তো অলরেডি আমার কি সেট করা আছে, এই লোকেশনে গিয়ে সবকিছু জমা হয়ে আছে। এখন আমার কাজ কি, এই লোকেশন থেকে আমার ভ্যালুগুলো একটা একটা করে প্রিন্ট করে নিয়ে আসা। সো বাই ডিফল্ট প্রতিটা মেথডে আমাদের কি পাস করি, আমরা লোকেশনটা পাস করি। আর লোকেশনটা কিভাবে পাস করি, সেলফ লিখে। সো আমি এখানে আবার সেলফ লিখবো, ওকে। জাস্ট লোকেশনটা পাঠিয়ে দিলেই তো হয়েছে, সে জিনিসপত্র প্রিন্ট করে নেবে, ওকে। সো এখন আমরা প্রিন্ট করে দেই। সো প্রিন্ট দেই আমার নাম মিস্টার বেম্যাক্স, আমার নাম, ওকে। সো এখন আমি যে লিখবো, শুধু নেম লিখে কি সে পাবে না, কারণ কি তাকে তো লোকেশনটাও বলে দিতে হবে যে কোথায় যে নেম নামের ভ্যারিয়েবল খুঁজবো, এবং এই লোকেশনটা কোথায় জমা আছে, আমার সেলফের মধ্যে জমা আছে। সো অলওয়েজই হচ্ছে সেলফ ডট ভ্যারিয়েবল নেম। আপনাদের দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কোড কাজ করবে না, বিকজ আপনার সেলফ লিখতে ভুলে যাবেন, ওকে। সো অলওয়েজ লেখার সময় সেলফ ডট নেম লিখবো। সো আমার নাম হচ্ছে মিস্টার, তারপর হচ্ছে নামটা লিখে দিলাম, তারপর আমার মডেলটা লিখি, তারপর হচ্ছে আমার মডেল, তারপর আবারও সেলফ ডট মডেল, ওকে। সো আমরা লিখে ফেললাম। এখন প্রতিটা অবজেক্টের জন্য যদি আমি জাস্ট কল করে দিই তাহলে কি ইনফোটা প্রিন্ট হয়ে যাবে। সো এখানে টেস্টার ক্লাস আমি প্রিন্ট করি। সো ফার্স্টে বেম্যাক্স এর প্রিন্ট করি, বেম্যাক্স ডট প্রিন্ট ইনফো। সো প্রিন্ট ইনফো লিখলাম, প্যারামিটার দিলাম। সো যখনই আমি এরকম ভাবে কল করছি তখন কি ডিরেক্টলি এখানে গেল, তারপর লোকেশনে বসে গেল ঢাকা, তারপর বাকি ইনফরমেশন ঢাকা থেকে প্রিন্ট হয়ে আসলো। সিমিলারলি যদি আমি এখানে আবার লিখি astroboy.printinfo, তখন সে কি করবে,
অ্যাস্ট্রোবয় কোথায় তৈরি হয়েছে? আমার অ্যাস্ট্রোবয় তৈরি হয়েছে আমার খুলনাতে। সো খুলনার লোকেশনটায় যাবে, গিয়ে তার ভ্যালুগুলো প্রিন্ট করে নিয়ে আসবে। সো সিমিলারলি আমি যদি এখানে রোবোকপটা লিখি, সো রোবোকপ ডট প্রিন্ট ইনফো, আমার কি হবে, সে ভ্যালুগুলো নিয়ে প্রিন্ট করে ফেলবে। ওকে, সো এখন আমরা প্রিন্ট করে দেখি। সো এগুলো একটু কেটে দিই, এগুলো আমরা দেখতে চাচ্ছি না এত কষ্ট করে সেট টেট করা। একটা থাকুক, একটা সেট করে রেখে দেই, বাকিগুলো কেটে দিচ্ছি। ওকে, সো এখন আমরা রান করলাম। সো রান করার পর সবগুলো আমার ইনফরমেশন কি এখানে প্রিন্ট হয়ে চলে আসে। একটু আমরা ডিজাইন করে দিই, তাহলে হচ্ছে কোনটা আলাদা আলাদা করে আছে বোঝা যাবে, আদারওয়াইজ তো সবকিছু একদম খিচুড়ি খিচুড়ি লাগে দেখতে। তো একটু ডিজাইন দিচ্ছি যাতে আউটপুটগুলো দেখতে সুন্দরভাবে বোঝা যায়। সো দিলাম, ফার্স্টে ক্রিয়েট হলো, তারপরে এই যে প্রিন্ট হলো আমার নাম মিস্টার বেম্যাক্স, আমার মডেল আতো, তারপর আবার একটা ক্রিয়েট হলো। এখানে অ্যাস্ট্রোবয়ের মধ্যে কি হচ্ছে, ডিফল্ট নেম প্রিন্ট হচ্ছে। তারপর এখানে কি অ্যাস্ট্রোবয়ের নাম ডিফল্ট নেম, মডেলও ডিফল্ট। তারপর আবার ক্রিয়েট হলো রোবোকপ, তারপর এখানে কি ডিফল্ট, অ্যাগেইন ডিফল্ট, কারণ আমরা তো এখানে কোনো ভ্যালু পাসই করি নাই, রাইট? সো এখানে কি হচ্ছে আমার এরকম সবগুলো ডিফল্ট ডিফল্ট নেম নিয়ে আছে। আর এখানে বেম্যাক্সটা বেম্যাক্স আসলো কেন, কারণ আমরা সেট করছি। ওকে, সো এখন এতক্ষণ তো আমরা বুঝলাম, এখন যতগুলো আমরা বানাবো অলওয়েজই কি নেম এরকম ডিফল্ট নেম নিয়ে ক্রিয়েট হবে, এবং প্রতিটাকে ইউজ করার সময় আমার কি করতে হবে, একটা একটা করে এরকম করে সেট করতে হবে। সো অনেক কাজ। ওকে, সো এত কাজ না করে আমরা কি করতে পারি, যখন আমরা ক্রিয়েট করছি তখন এই ডিফল্ট নেম নিয়ে ক্রিয়েট না হয়ে একবারে আমি যেটা চাই ওইটাতেই ক্রিয়েট হয়ে যায়, সমস্যা কি, ঠিক না? সো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা ক্রিয়েট করব তখনই কি করতে হবে, আমাদের নামটাকে পাস করে দিতে হবে। ওকে, তো এখানে এতগুলো রোবট না বানিয়ে একটু কমিয়ে দিলাম। সো আমার এখানে রোবটের নামটা কি হবে, আমার রোবটের নাম হবে বেম্যাক্স। সো আমি ডিরেক্টলি পাস করে দিলাম। ওকে, তারপর আমার রোবটের মডেল কত, বেম্যাক্স প্রবাবলি 2006 মুভি ছিল, সো 2006। ওকে, সো আমি এখানে কি কি পাঠালাম, আমি এখানে আমার নামটা পাঠাচ্ছি এবং কি মডেলটা পাঠাচ্ছি। সো এখান থেকে যেহেতু দুটা জিনিস যাচ্ছে, ঠিক আছে, সো ইনিশিয়ালাইজ মেথডটার মধ্যে, সো এখানেও কি আমার ক্যাচ করার জন্য আবার দুটো ভ্যারিয়েবল লাগবে। সো কনস্ট্রাক্ট কোথায় হচ্ছিল, আমার এই ইনিট নামের মেথডটার মধ্যে, যেটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি আমরা কনস্ট্রাক্টর। ওকে, তো এই কনস্ট্রাক্টরে গেল কি কি নিয়ে যাচ্ছে, নাম নিয়ে যাচ্ছে এবং মডেল নিয়ে যাচ্ছে। সো এখানে সেলফের সাথে সাথে আমার যাবে নাম এবং মডেল, ঠিক আছে। এখন আমি যদি নাম মডেল নাও লিখি, শুধু এন লিখি আর এম লিখি, তাও কি আমার ভ্যালু কিন্তু পাস হচ্ছে। সো আমার এই এন নামের ভ্যারিয়েবলের মধ্যে কি গেল, নেমটা গেল, এম নামের ভ্যারিয়েবলের মধ্যে আমার মডেলটা গেল। সো আমার সেলফের মধ্যে কি লোকেশনটা আছে ঢাকা, সো ঢাকা ডট নেমের মধ্যে কি বসবে, আমার বেম্যাক্সটা বসবে। বেম্যাক্সটা কোথায় জমা আছে, এন এর মধ্যে জমা আছে, সো এম লিখে দিলাম। সো আমার সেলফ ডট মডেল, সেলফ ডট মডেলের মধ্যে কে বসবে, আমার মডেল নাম্বারটা, সো এম এর মধ্যে মডেলটা আছে, তো ওইটাকে আমি বসাই দিলাম, ঠিক আছে। সো এভাবে করে আমি একটা রোবট বানালাম। সো এখন আমি যখন অ্যাস্ট্রোবয় বানাবো, সো অ্যাস্ট্রোবয় বানানোর সময় কি তার নামটা পাস করতে হবে। সো অ্যাস্ট্রোবয় দিলাম, অ্যাস্ট্রোবয় প্রবাবলি 2014 মুভি, সো 2014 দিয়ে দিলাম। ওকে, সো এখানে তো আর আলাদা করে প্রিন্ট করার দরকার নেই, সো আমি একবারই দিয়ে দিলাম। ওকে, সো এখন আমি রান করলাম। সো এখন দেখি, ফার্স্টে আমি যখন এটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সময় ডান ক্রিয়েশন লেখা আসলো, তারপর আমি প্রিন্ট ইনফো দিলাম। সো প্রিন্ট ইনফোতে গিয়ে আমার এই ইনফোগুলো প্রিন্ট হয়ে আসলো। তারপর আবার আমি অ্যাস্ট্রোবয় ক্রিয়েট করছি, সো অ্যাস্ট্রোবয় ক্রিয়েট করা ডান, তারপর আমি কি আবার আমার ইনফরমেশনটা প্রিন্ট করছি। ওকে, সো এখানে আমাদের যদি আরো ইনফরমেশন পাস করার থাকতো, যেমন তার এখানে মডেল নাম্বার আছে, শুধু তার আর কি কি থাকতে পারে, স্পেশাল ফিচার্স থাকতে পারে। স্পেশাল ফিচার্স গুলো কি আমরা একবারে ইনিশিয়ালাইজ করার সময় বা কনস্ট্রাক্ট করার সময় আমরা কি পাস করে দিতে পারতাম। ওকে, সো এতটুকু কি কেউ বুঝলাম, কোনো প্রবলেম আছে? ম্যাম হ্যাং করে গেছে, কি বুঝি নাই, সরি। হ্যাং খাইছে ম্যাম মাথা। এতটুকুতেই হ্যাং খেয়ে গেছে? জি ওকে, ঠিক আছে, আমি তাহলে আর একটা জিনিস দেখা আজকে তাহলে শেষ করে ফেলি, ঠিক আছে, তারপর আমি সিমিলার টাইপের আরেকটা এক্সাম্পল দেখাবো আর কি।
ঠিক আছে, আর আমি Okay. না বাড়াই। সো এখন আরেকটা জিনিস দেখাচ্ছে, থাক ওইটা দেখাবো না, ওটা থাক, বাদ থাকুক, ওইটা পরে দেখাবো না, ওইটা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের নাই, সো এখন লাগবে না আপনাদের। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক জিনিসপত্র। ওকে, সো আপনাদের এই যে জিনিসটা বেম্যাক্সটা বা এই যে অ্যাস্ট্রোবয়, এগুলো কি একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা কি ধরে থাকে? লোকেশন ধরে থাকে। কার লোকেশন? আমি যে ব্লুপ্রিন্টটা বানাচ্ছি ওই ব্লুপ্রিন্টটা দিয়ে যে নকশাটা তৈরি, ওই ব্লুপ্রিন্টটা দিয়ে যেই জিনিসটা আমি তৈরি করতেছি, আমার যেটা মন চায়, পিঠা বানাইলে পিঠা বানাবো, রোবট বানাইলে রোবট বানাবো, মানুষ বানাইলে মানুষ বানাবো, ওদের কি হবে? ওদের একটা স্ট্রাকচার তৈরি হবে। কোথায় তৈরি হবে? একটা মেমোরির মধ্যে, একটা লোকেশনের মধ্যে তৈরি হবে। ওই লোকেশনটা কে জমা থাকবে? এই লেফট সাইডের ভ্যারিয়েবলে জমা থাকবে। ওকে, তারপর ওখান থেকে একটা একটা করে আমরা প্রিন্ট করে দেখতে পারবো। ওকে, সো রোবট দিয়ে তো মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে, সো আমরা এবার একটা স্টুডেন্ট বানাই। ওকে, স্টুডেন্ট কি বানাবো একটা? Okay, ma'am. ওকে, সো এখন হচ্ছে একটা স্টুডেন্ট বানাই। সো অ্যাগেইন আমি ক্লাস লিখলাম, ক্লাসের নাম লিখলাম আমি স্টুডেন্ট। ওকে, সো একটা স্টুডেন্টের কি কি থাকে? Ma'am, বইপত্র থাকে। ওইটা না, একটা স্টুডেন্টের কি কি মানে প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস কি কি থাকে? সবার কি কি থাকে বা ভ্যালুগুলো ডিফারেন্ট হয়? আইডি, আইডি, নাম, আইডি, আর কি থাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, স্টুডেন্টের পরিচয় কি? সে সিজিপিএ থাকে, সিজিপিএ। ওকে, সো আমরা হচ্ছে এখন আগে কি করতে হবে? আমাদের ফার্স্টে যখন আমরা ডিজাইন করব, আমরা কনস্ট্রাক্টরটা চিন্তা করব, যেটা দিয়ে কি আমরা কনস্ট্রাক্ট করছি বা বানাচ্ছি। ঠিক আছে, সো আমি হচ্ছে ড্যাফ লিখলাম। ড্যাফ লেখার পর যেহেতু আমরা কনস্ট্রাক্ট করছি বা ইনিশিয়ালাইজ করছি, এই কারণে আমরা কি লিখবো? ইনিট লিখবো। যেহেতু এটা একটা স্পেশাল জিনিস, এটার নাম কি? কনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এই কারণে এটার সামনে দিয়ে দুইটা আন্ডারস্কোর, লাস্টে দিয়ে দুইটা আন্ডারস্কোর। ঠিক আছে, এই কনস্ট্রাক্টর বলি বা যাই বলি, এগুলো সব কি জিনিস? মেথডস। মেথডস কি জিনিস? ফাংশন। ফাংশনকে যখন আমরা একটা ক্লাসের মধ্যে লিখবো, তখন তাকে আমরা মেথড ডাকি। ঠিক আছে, মানে সেম জিনিসই একটা নাম ডিফারেন্ট আর কি। ওকে, লিখলাম। লেখার পর কি করব? আমরা ফাংশনে কি লিখি? আমরা প্যারেনথেসিস দিলাম। দেওয়ার পর এটার মধ্যে আমরা কি লিখবো? সেলফ লিখবো। ঠিক আছে, সেলফটা কি করে? আমার লোকেশনটা নিয়ে আসে। ঠিক আছে, মানে একটা ভ্যারিয়েবল আর কি, সে কি ধরে রাখে? আমার লোকেশন ধরে রাখে। সেলফটাকে দিয়ে আমরা একদম মানে ফিক্সড করে দিলাম যে এই সেলফ নামের ভ্যারিয়েবলের মধ্যে সারা জীবন আমার লোকেশনটা থাকবে। ওকে, জাস্ট আমাদের মানে কোড করার সুবিধার্থের জন্য, মানে সবাই এটা ইউজ করে, এই কারণে সেলফ। ওকে, সো এই কারণে হচ্ছে এতটুকু লিখলাম। এখন আমি চাচ্ছি স্টুডেন্টটা বানানোর সময় একদম তার ভ্যালুগুলো দিয়ে আমি তৈরি করে দেব। ঠিক আছে, যে স্টুডেন্টের যা যা থাকে ওগুলো দিয়ে আমি তৈরি করে দিলাম। ওকে, সো একটা বিশাল বানাই। সো একটা নাম বানাচ্ছি বিশাল। ওকে, সো বিশালের কি কি থাকবে? সো বিশাল তো লিখলাম, বিশালটা কি এখানে একটা আমার ভ্যারিয়েবল। সে কি ধরে রাখবে? আমার লোকেশনটা ধরে রাখবে। ঠিক আছে, সে কি ধরে রাখবে? লোকেশনটা ধরে রাখবে, যে যেখানে আমার তৈরি হচ্ছে। তো যখন আমরা এরকম মাল্টিপল জিনিসপত্র ক্রিয়েট করি, তো তখন আমরা কি করি? টেবিল মেনটেন করি। তো একটা ভ্যারিয়েবল হচ্ছে আমার বিশাল। ওকে, তো বিশাল একটা বানাবো। তারপর আরেকটা কাকে বানাবো? অভিষেক রয়। একটা বানাবো অভিষেক রয়। ওকে, সো জাস্ট রয় লিখি। ওকে, আপনি ধরে নিন এটা অভিষেক রয় লিখছি আমি। সো একটা বানাচ্ছি বিশাল, একটা বানাচ্ছি আমি অভিষেক রয়। ওকে, সো এখন এই যে দুটো স্টুডেন্ট বানাবো, এই স্টুডেন্টের কি আমার একটা ডিজাইন তৈরি হবে। ওকে, স্টুডেন্টটা আমি কোন ডিজাইন ধরে বানাচ্ছি? স্টুডেন্টের ডিজাইন ধরে বানাচ্ছি। তো ফার্স্টে আমার স্টুডেন্টটা লিখতে হবে। লেখার পর আমার প্যারামিটার গুলো লিখতে হবে। প্যারামিটারের মধ্যে কি লিখবো? যেই যে ভ্যালুগুলো নিয়ে সে তৈরি হতে চায়। ঠিক আছে, সো একটা স্টুডেন্টের কি থাকবে? নাম থাকবে। সো আমি ডিরেক্টলি নামটা বসাই দেব। সো বিশাল দেব। ঠিক আছে, তারপর আমরা তার কি লিখবো? আইডি লিখি। সো তার আইডি কত? র্যান্ডমলি আমি একটা বসাচ্ছি।
2020 10 10 0, ঠিক আছে? এটা হচ্ছে তার আইডি। তার সিজিপিএ কত? তার সিজিপিএ ধরলাম 4.0। ওকে, সো এখন এই ভ্যালুগুলোটা নিয়ে আমার কি একটা স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? ক্রিয়েটটা কোথায় হবে? একটা লোকেশনে হবে। সো আমি ধরলাম বিশালটা তৈরি হচ্ছে। বিশাল কোন দেশে তৈরি হবে? নরওয়ে। ওকে, সো আমরা নরওয়েতে গেলাম। নরওয়েতে গিয়ে তার ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট হবে। কি কি আছে? নেম আছে, তার কি আছে? আইডি আছে, তার কি আছে? সিজিপি আছে, ঠিক আছে? সো যখন আমার এই যে মেমোরি লোকেশনটা ছিল নরওয়ে, এই নরওয়ে নিয়ে সে কোথায় গেল? এই খালি এই টেবিলটা নিয়ে সে কোথায় গেল? সে গেল এই কনস্ট্রাক্টরের ভিতরে। সো কনস্ট্রাক্টরের মধ্যে এই লোকেশনের মধ্যে এখন আমি ভ্যালুগুলো সেট করে দেব। সেলফ ডট নেম ইকুয়াল, এটার মধ্যে নেম বসবে। তারপর আইডি আছে সেলফ ডট আইডি, ওটার মধ্যে তার আইডি বসবে। তারপর সেলফ ডট সিজিপিএ, ওটার মধ্যে তার সিজিপিএটা আমার বসবে। ওকে, সো এখন এই যে জিনিসগুলো বসবে তো বুঝলাম। সো এখানে যে পাস করলাম ওটাকে ক্যাচ করার জন্য তো কাউকে লাগবে, রাইট? সো এই ভ্যারিয়েবলগুলো আমার এই যে সেলফের পাশে পাশে লিখতে হবে। সো আমরা নেম লিখবো, আইডি লিখবো, দেন আমি সিজিপিএ লিখবো, ঠিক আছে? আর সেলফের মধ্যে কি গিয়েছে? আমার লোকেশনটা। সো অ্যাকচুয়ালি আমি এখানে কি লিখছি? নরওয়ে ডট নেম, ওখানে গিয়ে আমি বিশাল দেবরায় বসে গেল। তারপর সেলফ ডট আইডি, তার মানে কি নরওয়ে ডট আইডি, ওখানে গিয়ে তার আইডিটা বসে গেল। এবং সেলফ ডট সিজিপিএ মানে নরওয়ে ডট সিজিপিএ তে গিয়ে আমার 4.0 বসে গেল। সো বসাই। সো নেমের মধ্যে গিয়ে আমার বসলো বিশাল, তার আইডি হচ্ছে 2020 সামথিং, তার সিজিপিএ হচ্ছে 4.0। সো নরওয়ের মধ্যে আমার এতটুকু ক্রিয়েট করা শেষ। এখন আমি শুধু বিশালটা ক্রিয়েট করছে। ওকে, সো এখন আমার ক্রিয়েট করা শেষ। সো ক্রিয়েশন কমপ্লিট হয়েছে নাকি ওটা আপনাদের দেখানোর জন্য লিখছি, নর্মালি কেউ লিখে না, ঠিক আছে? সো এখানে আমি জাস্ট একটা লিখে রাখি যে কমপ্লিট হয়েছে নাকি বোঝার জন্য। সো এখন রান দিলাম। সো আমার লেখা কি আসলো? কমপ্লিট লেখা আসলো। তার মানে আমার এটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি প্রিন্ট দেই, প্রিন্ট দিয়ে বিশাল লিখলাম, রান দিলাম। এখানে দেখছেন এই ডান পাশে কিছু একটা হিজিবিজি লেখা আছে। এই হিজিবিজিটা কি? অ্যাকচুয়ালি এই হিজিবিজিটাই হচ্ছে তার লোকেশনটা। সো যখনই আমরা ডিরেক্টলি এই ভ্যারিয়েবলটাকে মানে অবজেক্টটাকে প্রিন্ট করে দিব, তার লোকেশনটাকে কি আমরা দেখতে পাবো। সো এখানে এই যে হিজিবিজি লেখাটা অ্যাকচুয়ালি এখানে কি প্রিন্ট হচ্ছে? নরওয়ে লেখাটা প্রিন্ট হচ্ছে। ওকে, সো এখন যদি আমি একটা একটা করে ভ্যালু দেখতে চাই, সো তখন আমরা কি করব? প্রিন্ট বিশাল ডট সিজিপিএ। সো রান দিলাম, তখন আমার কি দেখাচ্ছে? 4.0 দেখাচ্ছে। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে? বিশাল ডট সিজিপিএ হচ্ছে, সরি নরওয়ে ডট সিজিপিএ হচ্ছে। সো অলওয়েজ লেফট সাইডে আমাদের কি বসে? লোকেশনটা বসে। ওকে, সো এখন যদি আমি আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করি, সো এখন আমি ক্রিয়েট করলাম রয়। সো স্টুডেন্ট লিখলাম, তারপর এখন তার নামটা পাস করব। সো এটা হচ্ছে অভিষেক রয়। তার স্টুডেন্ট আইডিটা একটু চেঞ্জ করেছে, 2020 40 তার সিজিপিটা একটু কমাই দেয়। ও ক্লাসে না খেয়ে আসে তো সিজিপিটা একটু কমে গেছে এই কারণে। তো ওর সিজিপিটা কি? 3.0। সো এখন কি হচ্ছে? আলাদা একটা ডিফারেন্ট লোকেশনে যাবে। সো এখন সে ধরলাম ইউএসএ তে যাচ্ছে। সো ইউএসএ লোকেশনে যাবে। সো ইউএসএ লোকেশনে গিয়েও একটা কি খালি টেবিল ক্রিয়েট হবে। সো নেম, আইডি, সিজিপিএ নিয়ে একটা খালি টেবিল তৈরি হলো। আর এই যে ইউএসএ লোকেশনটা নিয়ে সে কোথায় গেল? সে এই ইনিশিয়ালাইজেশনে গেল। তখন কি হচ্ছে? আমার এই যে ইউএস এর যে নেমটা আছে ওখানে গিয়ে অভিষেক রয় বসে যাবে, তার আইডির মধ্যে আইডিটা বসে যাবে, আর এই সিজিপি এর মধ্যে সিজিপিএটা কি বসে যাবে। সো এখানে আমার এই এমটি টেবিলের মধ্যে এখানে বসবে অভিষেক, এখানে আইডি বসবে 40 আর তার সিজিপিএ হচ্ছে 3.0। ওকে, সো এখন যদি আমরা রান করলাম, সো আমার কি আবারও একটা স্টুডেন্ট ক্রিয়েশন কমপ্লিট। সো এখন যদি আমি প্রিন্ট করি, সো রয় ডট সিজিপিএ করলে কি আমি 3.0
দেখতে পাচ্ছে। এবং যদি আমি এরকম আলাদা আলাদা করে দেখতে না চাই, তখন আমি কি করব, আলাদা একটা মেথড লিখবো যে কি করবে, তার সব ইনফরমেশন গুলো ওই টেবিলের মধ্যে যা যা আছে সবগুলোকে একবারে প্রিন্ট করে দেবো। তো ওখানে আমি যেই ফরম্যাটে লিখবো ওভাবে প্রিন্ট হবে, কারণ আমরা তো অলরেডি ফাংশন জানি, রাইট? সো ইনফো, আর অলওয়েজই কি পাস করতে হবে, আমার লোকেশনটা পাস করতে হবে। লোকেশনটা কোথায় যায়, আমার সেলফে যায়। সো লিখলাম। সো এখন একটা একটা করে প্রিন্ট করে দিই। আমার ওই লোকেশনের মধ্যে কি কি আছে, লোকেশনের মধ্যে আমার আইডি আছে, নেম আছে। সো প্রিন্ট করি আমার আমার নাম self ডট নেম, তারপর আবার প্রিন্ট করি, দেখলাম। তারপর আমার সিজিপিএ কমা self ডট সিজিপিএ, ওকে। তারপর আবার প্রিন্ট করলাম, প্রিন্ট করে এবার লিখি আমার আইডি কমা, সিজিপিএ দেন নাই? দেইনি, ওটা কমা হয়ে গেছে, self ডট আইডি, ওকে। সো দিয়ে দিলাম। সো এখন আমি এভাবে একটা একটা করে প্রিন্ট না করে আমি ডিরেক্টলি প্রিন্ট করব। সো আমি হচ্ছে জাস্ট বিশাল ডট ইনফো লিখবো, লেখার পর প্যারামিটারটা লিখবো, ওকে। আর যখনই আমি এখানে লিখে দিচ্ছি বিশাল, তখন কি আমার এই যে লোকেশনটা, বিশালের যে লোকেশনটা ছিল নরওয়ে, ওইটা আমার বাই ডিফল্ট এখানে পাস হয়ে গেছে। তো এখানে কি হচ্ছে, নরওয়ে ডট নেম, নরওয়ে ডট সিজিপিএ, নরওয়ে ডট আইডি আসতেছে, ওকে। সো এখন যদি আমি এখানে আবার লিখি রয় ডট ইনফো, সো রয় ডট ইনফো হলে কি হচ্ছে, ইউএসএ ডট, এখান থেকে সে জাম্প করে এখানে আসবে। তো তখন এই টেবিল থেকে বসবে ইউএসএ ডট নেম, ইউএসএ ডট আইডি, ইউএসএ ডট সিজিপিএ, ওকে। সো এখন একটু আলাদা করার জন্য আবার একটু ডিজাইন দিয়ে দিই। অ্যাকচুয়ালি ডিজাইনটা হচ্ছে নিজের জন্য দেই, নাহলে বোঝা যায় না কোড। এই কারণে দেখবেন আপনাদের যে কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে আমি ডিজাইন প্রিন্ট করে রাখি, নাহলে বোঝা যায় না আলাদা আলাদা করে, ওকে। সো আমার এখানে দেখি, এখানে আমার বিশালের ইনফরমেশন গুলো প্রিন্ট হয়ে গেল, এখানে আমার অভিষেকের ইনফরমেশন গুলো প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি। এখন দেখি এখন পর্যন্ত, ওকে। এখানে আমি একটা কাজ করছি, এখানে দেখেন আমি তো এখানে কল করছি, রাইট? সো কল করার পর এখানে গেল। সো আমার এখানে কি হচ্ছে, সবগুলো জিনিস আমি প্রিন্ট প্রিন্ট করে লিখলাম না, রাইট? সো যেহেতু আমার এখানে প্রিন্টই হচ্ছে, হ্যাঁ, তো আমার এখানে কি এক্সট্রা আবার একটা প্রিন্ট দেওয়া দরকার ছিল? এটা আমি ভুলে লিখছি না? সো এই কারণে দেখেন, এখানে লেখার কারণে আমার এখানে এক্সট্রা কি প্রিন্ট হচ্ছে, একটা নান প্রিন্ট হচ্ছে। এখানে কি এক্সট্রা একটা নান প্রিন্ট হচ্ছে। এটা তো আমরা সবাই জানি, রাইট? যেই মেথড থেকে বা ফাংশন থেকে কিছু রিটার্ন না আসে, ওখানে যদি আমরা ফাংশন কলে একটা প্রিন্ট দিয়ে দিই, তখন আমাদের কি হয়, নান প্রিন্ট হয়। সো আমার এখানে কি কিছু প্রিন্ট দেওয়ার দরকার ছিল? নো, এটা আননেসেসারি। কারণ আমার প্রিন্টিংটা কোথায় হচ্ছে, আমার ফাংশনের ভিতরেই হচ্ছে, ওকে। সো এখন আমরা রান দিই। সো এখন আমার কি নানটা আছে? এখন নাই। এখন আমরা আরেকটা ফাংশন লিখি। সো এখন আবার লিখলাম ডেফ, এবার হচ্ছে এটা হচ্ছে আমার ফাংশনের নাম হবে হাই হ্যালো। এটা হচ্ছে হাই হ্যালো ফাংশন, হাই হ্যালো, ওকে। স্নেক কিসিং হয় নাই, হাই হ্যালো, ওকে। সো অ্যাগেইন এখানে শুধু সেলফটাই যাচ্ছে। সো হাই হ্যালো এখানে কি করবে, জাস্ট একটা স্ট্রিং রিটার্ন নিয়ে আসবে, ঠিক আছে। সো একটা রিটার্ন নিয়ে আসবে, কি পাঠাবো, ফার্স্টে তার নামটা লিখি, তাহলে তো বোঝা যাবে না কে হাই বলতেছে। সেলফ ডট নেম প্লাস সেইং হ্যালো টু ক্লাস, ওকে। সো এখন এখানে কি হচ্ছে, আমার কিছু একটা রিটার্ন আসছে। তো এখন যদি আমি এটাকে কল করি, সো কল করি একটা একটা করে। সো বিশাল ডট হাই হ্যালো, ঠিক আছে, বিশাল ডট হাই হ্যালো দিলাম। তারপর এখানে আবার একটা কল করি, এবার হচ্ছে রয় ডট হাই হ্যালো, ওকে। সো করলাম, রান দিলাম। বাট এখানে কি আমাদের কিছুই দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এখান থেকে কি কিছু একটা রিটার্ন নিয়ে আসছে। সো রিটার্ন নিয়ে আসলে তাকে দেখার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এখানে প্রিন্ট দিতে হয়। সো আমি এখানে প্রিন্ট দিলে কি আমরা তখন দেখতে পাবো। সো এখন আমি প্রিন্ট দিয়ে ফেলি।
ওকে, তো আমি এখন রান দিলে কি হয়ে গেল, এখন দেখা যাচ্ছে বিশাল দেব সেইং হ্যালো টু ক্লাস, তারপর কি অভিষেক রয় সেইং হ্যালো টু ক্লাস। তো এই লেখাটা কিভাবে আসলো? তো এখানে আমি কি করছি, আমি বিশাল অ্যাকচুয়ালি কি, বিশাল একটা ভ্যারিয়েবল, সে কি ধরে আছে, তার লোকেশনটা ধরে আছে। বিশালের লোকেশন কি, নরওয়ে। তো সে এখানে কি নরওয়ে লোকেশনটা দিয়ে সে এখানে জাম্প করলো, কোথায় জাম্প করলো, এই হাই হ্যালো নামক মেথডে জাম্প করলো। তো এই সেলফের মধ্যে কি জমা আছে, আমার নরওয়ে জমা আছে, মানে জমা আছে। তো নরওয়ে ডট নেম, তো নরওয়ের মধ্যে নাম কি আছে, কই নরওয়ে, নরওয়ের মধ্যে নাম কি আছে, বিশাল আছে, ঠিক আছে। তো এখানে এই কারণে আমার প্রিন্ট কি আসছে, নরওয়ে ডট নেম, তার মানে কি বিশাল দেব সেইং হ্যালো টু ক্লাস, বিশাল দেব সেইং হ্যালো টু ক্লাস। ওকে, এখন যদি আমি এটার নামটাকে চেঞ্জ করে দেই, ওকে, সো নামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, বিশাল ডট নেমের জায়গায় এখন আমি আরেকটা নাম বসাই দিতেছি, কারো নাম বসাবো, অসীমের নাম বসাই দিই। ওকে, সো এখানে আমি আরেকটা নাম বসাই দিলাম, এখন আমি অসীম বসাই দিলাম। ওকে, সো এখন আমি আবার প্রিন্ট করছি। ওকে, তো যখনই আমি এই জিনিসটা লিখলাম বিশাল ডট নেম ইকুয়াল অসীম, সো তখন কি হচ্ছে, অসীম নামটা কোথায় সেভ হয়ে যাচ্ছে, নরওয়ে ডট নেমের মধ্যে। তার মানে কি নরওয়ে লোকেশনে গিয়ে এই বিশালটা কেটে গিয়ে আমার কি বসলো, এখন অসীম বসতেছে। ওকে, তো যখন আমি নরওয়ে ডট নেমটা কল করছি তখন আমি এখন কাকে পাবো, এখন আমি পাবো অসীমকে পাবো। এখন এই যে নরওয়ে ডট হাই হ্যালো, তো এখন আমি রান দিলাম। সো একবার কি বলতেছে, বিশাল দেব সেইং হাই হ্যালো টু ক্লাস, হাই হ্যালো না, শুধু হ্যালো টু ক্লাস। দেন অসীম বলতেছে অসীম সেইং হ্যালো টু ক্লাস। ওকে, সো আমাদের কি হচ্ছে, এখন দেখি শুধু আমি যে চেঞ্জটা করলাম, আমি কি ওই পার্টিকুলার একটা স্টুডেন্টের জন্যই করছি। কিভাবে করলাম, এই লোকেশন দিয়ে। এখন যদি আমার এখানে আরো 100টা স্টুডেন্টও থাকতো, ওদের কি ভ্যালু কোনো প্রকার চেঞ্জ হতো না। আমি যেই লোকেশনটা বলবো শুধু তারটাই কি চেঞ্জ হবে। মোটামুটি কি আইডিয়া পেলাম, আমি অনেক আস্তে আস্তে বলার ট্রাই করছি। জি ম্যাম, এবার অনেকটা বোঝা গেছে। জি Okay. আগে থেকে একটু বুঝা গেল। ওকে, সো এখন যদি আপনারা অ্যাসাইনমেন্টটা দেখেন, দেখবেন আমি যতটুকু দেখাইছি ঠিক অতটুকুর মধ্যেই আপনাদের অ্যাসাইনমেন্টটা আছে। আপনাদের যে লেকচার সেশনটা আছে, মানে লেকচারটা আছে বাক্সে, ওখানে আরো অনেকগুলো জিনিস নিয়ে কথা বলা হয়েছে, যেমন হচ্ছে ডেল নিয়ে বলা হয়েছে, তারপর এসটিআর নিয়ে বলা হয়েছে। ওগুলো কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে নেই, কারণ এগুলো একটু ডিফিকাল্ট কনসেপ্ট, সো এগুলো আমরা ট্রিপল ওয়ানের জন্য রেখে দিয়েছি। ওকে, তারপর আরেকটা জিনিস যেটা আমি ফার্স্টে শুরু করেছিলাম ভুলে, ওইটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবলস। সো স্ট্যাটিক ভ্যারিয়েবলস আপনাদের এখন দরকার নেই, এখন যতটুকু শিখেছি এতটুকু শিখতে পারলেই হয়েছে। ওকে, সো এখন কি আমরা অ্যাসাইনমেন্টে যাব? ফার্স্টে একটা দুইটা দেখাই Yes, দিই। ma'am. ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, তো ফার্স্টের একটা দুইটা দেখাই দিই, তাহলে হচ্ছে আপনারা মোটামুটি আইডিয়া আচ্ছা, পেয়ে যাবেন। ma'am। ওকে, তো এখন আমরা আস্তে আস্তে আমাদের করে মানে নিব। বোনাস মার্কটা বলেন। মানে কিভাবে অ্যাড হবে, মানে বোনাস দেখলাম লেখা। কিভাবে অ্যাড হবে ওইটা এখন আমরা ডিসাইড করে নিই, বাট যদি কোনো ধরনের 1-2 মার্ক কম হয়ে গেছে তখন হচ্ছে আমরা ওখান থেকে নিয়ে নেব। ও ওকে ওকে। ওকে, সো অ্যাকচুয়ালি হচ্ছে ওটা ডিসিশনটা আমরা একদম সেমিস্টারের লাস্টে নেব, ঠিক আছে। মানে নিয়ে জমা রাখতেছি আর কি, দরকার লাগলে কিভাবে হ্যান্ডেল করা যায়, কোথায় লাগবে ওটা পরে। ওকে, সো এখন আমরা একটু কোশ্চেনটা রিডিং পড়ি। ডিজাইন এ ক্লাস পেশেন্ট ফর দ্য গিভেন কোড বিলো। ওকে, so write a class patient, write the required constructor that takes 4 parameters and initialize the instance variable accordingly. ওকে, ভালো কথা। আমাকে কয়টা প্যারামিটার নিতে বলছে, 4টা, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে, রাইট এ মেথড প্রিন্ট ডিটেলস দ্যাট প্রিন্ট অ্যাজ শোন ইন দ্য আউটপুট। ওকে, ভালো কথা। তারপর কি বলছে, ফর বিএমআই দ্য ফর্মুলা ইজ ওয়েট ডিভাইড বাই হাইট স্কোয়ার 2। ওকে, স্কোয়ার না, এটা হচ্ছে পাওয়ার 2, ওয়ার ওয়েট ইজ ইন কেজি অ্যান্ড হাইট ইজ ইন মিটার্স। ঠিক আছে, সো এটা কিন্তু একটু দেখতে হবে। ওকে, সো এখন আমরা এখানে দেখি, এখানে আমাদের কিছু একটা পাস করলাম। ওকে, সো এখানে কি বলা আছে, রাইট ইউর কোড হিয়ার। তারপর এখানে কি বলা আছে, ডু নট চেঞ্জ দ্য ফলোইং কোড।
কেন চেঞ্জ করতে মানা করছে? এটা কি ছিল আমাদের টেস্টার পার্টটা, রাইট? সো টেস্টার পার্টটা চেঞ্জ করতে মানা করছে। সো আমরা কোথায় লিখবো? আমাদের বলছে শুধুমাত্র ক্লাসটা লিখে তার ভিতরে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো এবং মেথড গুলো লেখার জন্য। ওকে, তারপর এখানে কি দেওয়া আছে? আমাদের আউটপুট গুলো দিয়ে দিয়েছে। সো আউটপুট গুলো দেখি। এখানে ফার্স্টে পাস করলো কি এ, এটা কি তার নেম, এটা কি 55টা কি তার এজ, 63 কি তার ওয়েট, তারপর এখানে কি 158টা কি তার হাইট আছে, ঠিক আছে? বাট এখানে একটু কি দেখছিলাম আমরা, হাইটটা কিসে ছিল? এখানে মিটারে ছিল। সো যখন বিএমআই ক্যালকুলেশন করব, হাইটটা আমাদের মিটারে কনভার্সন করে নিতে হবে। বাট এখানে কিসে আছে? আমাদের অ্যাকচুয়ালি পাস করছে কিসে? আমাদের পাস করছে আমাদের সেন্টিমিটারে। ওকে, দেন আমাদের এক্সট্রা কি আছে? একটা বিএমআই আছে। সো বিএমআইটাকে এখানে আমাদের পাস করে দিয়েছে, দেয় নাই তো। সো বিএমআইটা আমরা যখন আমরা ইনিশিয়ালাইজ করব, তখন আমরা এক্সট্রা একটা ভ্যালু বসিয়ে নিতে হবে ক্যালকুলেশন করে, ঠিক আছে? সো এখন আমরা এটা তৈরি করি। সো এখানে অলরেডি আমি এটা কপি পেস্ট করে রাখছি আপনাদের জন্য। সো ফার্স্টে আমরা পেশেন্টটাকে বানাচ্ছি, পেশেন্ট ক্লাসটাকে। সো পেশেন্ট ক্লাসটা বানাই, আমি কিন্তু একটাই করে দিব, হ্যাঁ? আমি কিন্তু আর করবো না, বাকিগুলো আমি বলে দেবো কিভাবে করতে হবে, এবার আমি করবো না। ওকে, সো আমরা পেশেন্ট ক্লাস বানাই। ক্লাস লিখলাম, তারপর হচ্ছে পেশেন্ট লিখি। ওকে, সো পেশেন্ট লিখলাম। তারপর আমার কি করতে হবে? কনস্ট্রাক্টরের মধ্যে কয়টা প্যারামিটার যাচ্ছে? 4টা যাচ্ছে, ঠিক আছে? সো কনস্ট্রাক্টর বানাই। আচ্ছা, কেউ কি কিছু বলবেন? ওকে, সো কনস্ট্রাক্টর বানাই। ইনএট লিখলাম, তারপর হচ্ছে এটা দিলাম, তারপর হচ্ছে সেমিকোলন দিলাম। কয়টা জিনিস আসতেছে? 4টা জিনিস আসতেছে। ওকে, সো কপি পেস্ট করে নিয়ে যাই, তাহলে একটু দেখতে সুবিধা হবে। সো এটা কি তার নেম ছিল, নেম বসালাম। এটা কি ছিল? এটা ছিল তার, এটা কি এটা ছিল তার এজ বসালাম। এটা ছিল তার ওয়েট বসালাম। তারপর এটা কি ছিল? তার হাইটটাও বসালাম, ঠিক আছে? এখন এগুলো তো সব বসলো, এই 4টা হচ্ছে পাস করেছিলাম। এখন বাই ডিফল্ট যা আছে, যতগুলো মেথড লিখে সবগুলোর মধ্যে কি পাস হয়? কিছু কি মিসিং আছে এখানে? কি লিখি নাই? লোকেশন লেখেন নাই। হ্যাঁ, ওই লোকেশনটা কোথায় বসবে? একদম সবার সামনে বসবে। তো এখানে সেলফটা লিখলাম, ঠিক আছে? তো এতটুকু ওখানে না। কি অন্য কিছু তো লিখতে পারবো না? অন্য কিছু না, এটা হচ্ছে লিখতেই হবে সেলফ, অন্য কিছু দিয়ে কাজ করবে। ওকে, সেলফটা লিখলাম। লেখার পর এখন আমরা বাকিগুলো লিখি। এখন আমরা কি করব? ওই লোকেশনের মধ্যে আমার এই যে ভ্যারিয়েবল গুলো আছে, প্রতিটার জন্য আলাদা আলাদা করে ভ্যালুগুলো বসাই দিব। মানে এখান থেকে যেটা পাস হচ্ছে ওইটা ওই মেমোরিতে গিয়ে তৈরি হবে। সো আমরা একটা তৈরি করি। এখানে আমার কয়টা পেশেন্ট তৈরি করলাম? 2টা পেশেন্ট, P1 P2। সো P1 P2 লিখি। তো এখানে একটা P1 বানাচ্ছি, এখানে একটা P2 বানাচ্ছি। ধরলাম P1 বানাবো চিটং এ, আর P2 বানাবো আর কই বানানো যায়? ঢাকা, চিটাং, খুলনা, মংলা, কক্সবাজার, সিলেট লিখি, ঠিক আছে? এসওয়াইটি হচ্ছে সিলেটের শর্ট ফর্ম। ওকে, সো ফার্স্টে আমরা চিটং এ গেলাম। ওকে, সো চিটং এ গেলে কয়টা জিনিস ছিল? 4টা জিনিস ছিল। সো নেম বসলো, তারপর এজ বসলো, তারপর কি হবে? তার ওয়েট ছিল, তারপর ছিল তার হাইট। ওকে, সো এই খালি টেবিলটা নিয়ে আমি কোথায় গেলাম? এখন আমি কনস্ট্রাক্টরের মধ্যে গেলাম। যাওয়ার পর এখন এই লোকেশনের মধ্যে কি একটা একটা করে বসবে? সেলফ ডট নেমের মধ্যে কাকে বসাবো আমি? এই যে পাস হয়ে যেটা আসলো এটা গিয়ে কোথায় বসে যাবে? এখন আমার চিটাগং এর নেমের মধ্যে বসে যাবে। সো এখানে বসলো মানে লিখে না, পাস করে। ওকে, তারপর হচ্ছে আমার চিটাগং এর এজের মধ্যে বসলো আমার পাস করা এজটা। তারপর সেলফ ডট ওয়েট ইকুয়াল ওয়েট, তারপর সেলফ ডট হাইট ইকুয়াল হাইট, ঠিক আছে? সো এভাবে করে ফেললাম। সো করার পরে কি হয়ে গেল? আমার চিটাগং এর মধ্যে এখানে বসে গেল এজের মধ্যে এসে গেল 53, ওয়েট হচ্ছে 63, হাইট হচ্ছে 118 সামথিং, ঠিক আছে? তো এইভাবে করে সবগুলো ভ্যালু আমার সেট করা হয়ে গিয়েছে। সো এখন আমি এতটুকু করার পর রান দিলাম। ওকে, আমার এখানে কি আসলো? দিলে এরর আসলো, পেশেন্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট পেশেন্ট ডিটেলস।
ওকে, সো কি বলতেছে, এরকম পেশেন্ট ডিটেলস, প্রিন্ট ডিটেলস নামে আমার কিছু নাই। সো প্রিন্ট ডিটেলস এর পাশে আমার কি আছে, এখানে আমার এখানে দুইটা প্যারামিটার দেওয়া আছে, তার মানে এটা কি জিনিস, একটা, এটা আমার একটা মেথড। সো আমি মেথডটা লিখে ফেলি আবার, এখান থেকে জাস্ট কপি করে করে নিয়ে বসালেই হয়ে যাবে। সো ডেফ লিখলাম, ঠিক আছে। তারপর বাই ডিফল্ট অ্যাগেইন লোকেশনটা বসিয়ে দেব, লোকেশনটা বসলো। ওকে, সো আমার এখানে দেখি এই যে প্রিন্ট ডিটেলসটা দিয়ে কিভাবে ইনফরমেশনটা প্রিন্ট হচ্ছে। সো ডিরেক্টলি কোশ্চেন থেকে ধরে বসায় ফেলবো। সো কোশ্চেন থেকে ধরে এখানে নিয়ে বসায় দেব, ঠিক আছে। বসানোর পর তারপর আমরা একটা একটা করে প্রিন্ট লিখবো। এভাবে লিখলে কি হয়, কোনো ফরম্যাটিং এ প্রবলেম হয় না। নর্মালি দেখা যায় অনেকে লিখতে গেলে কোড ঠিকই পারে, ফরম্যাটিং এ ভুল করে, সো তখন মার্কস কাটা যায়। সো সেলস ডট নেম, তারপর সিমিলারলি এইজ লিখতে হবে, প্রিন্ট এইজ, ঠিক আছে। তারপর কমা সেলস ডট এইজ, তারপরে ওয়েটের জন্য আবার লিখবো প্রিন্ট ওয়েটটা লিখলাম। ও আরেকটা জিনিস, এখানে কিন্তু আবার ঘাপলা আছে, এখানে দেখছেন, এখানে লেখার পরে সাথে দিয়ে আবার একটা কেজি যোগ করা আছে। অনেকে কি করে, এতটুকু লিখে এই পাশের এগুলো ভুলে যায়। ওকে, সো ওইটাও কিন্তু লিখতে হবে। সো কেজি, দেন হচ্ছে হাইটটা লিখতে, প্রিন্ট হাইট। ওকে, সো হাইটটাও আমাদের আছে। সো কমা সেলস ডট হাইট, কমা সেন্টিমিটার। ওকে, সো এখন এই যে আরেকটা রয়ে গেল বিএমআইটা, ঠিক আছে। এখন এই বিএমআইটাকে আমরা কি করব। সো আপনারা যদি চান, যেহেতু এখানে কোশ্চেনে কিছু স্পেসিফিক মানে বলা নাই, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট আপনারা চাইলে এখানেও ক্যালকুলেশন করে ফেলতে পারেন, ঠিক আছে। ক্যালকুলেশন করে ডিরেক্টলি এখানে প্রিন্ট করে দিতে পারেন, অথবা আপনারা যখন এখানে তৈরি করছিলেন বা মানে ইনিশিয়ালাইজ করছিলেন, তখনই কি একবার এখানেও বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি এখানে কনস্ট্রাক্টরে বানাই, তখন কি হবে, আমাদের এই যে আগের যে স্ট্রাকচারটা ছিল, এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে এখানে এখন নতুন করে একটা বিএমআই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের তখন কি হয়ে যাবে, আমাদের নকশার মধ্যেই বিএমআইটা আমরা অ্যাড করে ফেলছি। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে নকশার মধ্যে অ্যাড করতে পারেন, অথবা পিন ডিটেলস এর মধ্যেও কি ক্যালকুলেট করে বসাতে পারেন। তো এখানে আমরা ক্যালকুলেট করি। সো বিএমআই ইকুয়াল কি ছিল, ওয়েট ডিভাইড বাই হাইট পাওয়ার 2। সো ওয়েট লিখি, ওয়েট সেলফ ডট ওয়েট, সেলফ ডট ওয়েট, সেলফ ডট ওয়েট ডিভাইড বাই সেলফ ডট হাইট পাওয়ার 2। ওকে, সো তারপর আমরা বিএমআইটাকে প্রিন্ট করে দেই। ওকে, সো এতটুকু করলাম, এখন রান দিলাম। ওকে, সো আমার কোড কি সুন্দর করে আসছে, সবকিছুই আসছে, বাট এখানে একটু উদ্ভট লাগতেছে, ঠিক না। সো আমরা একটু আবার দেখি, আমাদের এখানে ছিল কি 25 সামথিং ছিল, বাট আমার এখানে কি উল্টা পাল্টা আসছে। কেন আসছে, আমাদের এখানে কি দেওয়া আছে, সেন্টিমিটারে হাইট দেওয়া আছে, আর আমাদের বিএমআই ক্যালকুলেশনে কি আছে, আমাদের মিটারসে আছে। সো ওটা আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে। সো এভাবে করে আমরা ইজিলি কোশ্চেন দেখে দেখে আমরা কি লিখে ফেলতে পারি। তো আমাদের টাস্ক 1 কিন্তু অলরেডি ডান। সো এখন আমরা টাস্ক 2টা দেখি। টাস্ক 2তে কি বলছে, রাইট এ ডিজাইন ক্লাস শেপ ফর দ্য গিভেন কোড বিলো। ওকে, এখানে কি বলছে, 3টা প্যারামিটার নেবে, ইনিশিয়ালাইজ, হ্যাঁ বুঝছি। এগুলো শুনেন, যখন কোশ্চেন পড়বেন, বেস্ট ওয়ে ইজ একদম লাস্ট থেকে শুরু করা। কোথা থেকে, এই যে টেস্টার থেকে। তো টেস্টার দেখলে অনেক কিছু বোঝা যায়। তো আমি নর্মালি প্রেফার করি টেস্টার থেকে রিডিং পড়া, কারণ এত ডিটেলস লেখা থাকে মাঝে মধ্যে কোশ্চেনে, অনেক টাইম চলে যায় পরীক্ষার সময়, বা আমি যখন নিজে সলভ করতে যাই নিজে কোশ্চেন, মানে আমার নিজের ধৈর্য থাকে না। ওকে, সো এই কারণে অলওয়েজ যেটা বেটার হয়, আমরা হচ্ছে একদম লাস্ট থেকে শুরু করবো। ওকে, সো আমার এখানে কি হচ্ছে, অলওয়েজ আমার এক একটা এক এক রকম ভ্যালু যাচ্ছে। একবার ট্রায়াঙ্গেল যাচ্ছে, দেন স্কোয়ার যাচ্ছে, দেন রম্বাস যাচ্ছে, রেক্টেঙ্গেল যাচ্ছে, দেন ট্রাপিজিয়াম যাচ্ছে। ওকে, তারপর এখানে কি দুইটা আমার ভ্যালু পাস হচ্ছে। ওকে, ধরলাম কোনো একটা ভ্যালু পাস হচ্ছে, দুইটা ভ্যালু পাস হচ্ছে। ওকে, তারপর আমার এখানে ক্যালকুলেট করতে বলছে কি, এরিয়া ক্যালকুলেট করতে বলছে। ওকে, সো সো আমার এখানে কি হচ্ছে, কি কি লাগতেছে, আমার একটা তো কনস্ট্রাক্টর তো লাগবেই,
একদম ফিক্সড। তারপর কি লাগতেছে, আমার একটা মেথড লাগতেছে এরিয়া নামের। ওকে, সো এখন দেখি আমাদের ট্রায়াঙ্গেল যে আছে, ট্রায়াঙ্গেলটা দেখতে কিরকম, ট্রায়াঙ্গেলে কি কি থাকে, ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে ক্যালকুলেট করে। ট্রায়াঙ্গেলের এরিয়া যখন আমরা ক্যালকুলেট করি, ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করা হয় হাইট আর বেস নিয়ে। এটা হচ্ছে হাইট আর এই পুরাটা হচ্ছে কি বেস, ঠিক আছে। সো ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে আমাদের হাইট ইন্টু বেস ডিভাইডেড বাই 2। ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের ফর্মুলা। সো আমাদের এখানে যেহেতু দুইটা দেওয়া আছে, সো আমরা এজিউম করে নিতে পারি এখানে কি একটা আমার হাইট, একটা কি আমার বেস, তারপর স্কোয়ার দেওয়া আছে। স্কোয়ার কিরকম থাকে, স্কোয়ার হচ্ছে এরকম ধরলাম। তো এখানে কি এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এই তিনটা কি চারোটা কি আমার সমান, ঠিক আছে। সো স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি এক্স স্কোয়ার। ওকে, সো এভাবে করে আমরা যখন ক্যালকুলেট করবো, এক একটার ফর্মুলা কি এক এক রকম, স্কোয়ারেরটা একরকম, ট্রায়াঙ্গেলেরটা একরকম, রম্বাসেরটা একরকম। ওকে, সো আমরা যখন ইনিশিয়ালাইজ করব তখন আমাদের কি কি পাস হচ্ছে, একটা নাম আর দুইটা ভ্যালু, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে, যখন আমরা এরিয়া ক্যালকুলেট করব, এরিয়া ক্যালকুলেট করার সময় আমাদের চেক করতে হবে যে নামটা কিসের নাম। যদি ট্রায়াঙ্গেলের হয় তখন ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে এরিয়া ক্যালকুলেট করব, যদি আমার স্কোয়ার হয় স্কোয়ারের ফর্মুলা দিয়ে এরিয়া ক্যালকুলেট করবো, দেন রম্বাসের, দেন রেক্টাঙ্গেলের। সো আমরা তো জানি এগুলো তো সবগুলোই দুইটা দুইটা করে ভ্যালু লাগে। বাট ট্রাপিজিয়াম যে আছে, ট্রাপিজিয়ামটা দেখতে কিরকম, ট্রাপিজিয়ামের হচ্ছে দুইটা ইকুয়াল, দুইটা প্যারালাল আর দুইটা সাইড কি আমাদের নট প্যারালাল, ঠিক আছে। সো ট্রাপিজিয়ামের ক্যালকুলেট করার জন্য আমার এই ভ্যালুটাও লাগে, এই ভ্যালুটাও লাগে, হাইটও লাগে, ঠিক আছে। তো ট্রাপিজিয়ামটা ক্যালকুলেট করতে আমার তিনটা লাগে, বাট আমার এখানে ভ্যালু দেওয়া আছে কয়টা, দুইটা। সো এটা দিয়ে তো ট্রাপিজিয়ামটা ক্যালকুলেট করা অবশ্যই যাবে না। সো এই কারণে এখানে কি বলা আছে দেখি আউটপুটে। সো এই কারণে এখানে বলা আছে আননোন শেপ। ওকে, আর বাকিগুলোর ক্ষেত্রে কি আমাদের ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ফেলছে। ওকে, সো আমাদের এই যে বললাম একটা কন্ডিশন হবে লেডার টাইপের, যে ট্রায়াঙ্গেল নাকি চেক করব, স্কোয়ার নাকি চেক করব, রম্বাস নাকি চেক করব, ওগুলো আমার কোথায় হবে, ওগুলো আমার এরিয়াটার ভিতর হবে। আর বাকি সব কি আমার সেমই আগের মতো। সো এতটুকু কি বুঝলাম? ইয়েস ম্যাম। আমি আর একটা দুইটা বলবো, তারপর হচ্ছে আজকের জন্য এদিকেই শেষ, আবার মঙ্গলবারে। ওকে, সো এখন দেখি টাস্ক শিটে কি বলা আছে। ফার্স্টে কোশ্চেনে চলে যাই। সো এখানে একটা কোর্সের নাম যাচ্ছে, দেন টিবিএ যাচ্ছে, টু বি অ্যাপয়েন্টেড নট এ ফ্যাকাল্টি, দেন হচ্ছে একটা সেকশন নাম্বার যাচ্ছে। তারপর এখানে কি প্রিন্ট ডিটেলটা লিখলাম, তারপর এখানে একটা ডিজাইন প্রিন্ট হচ্ছে, এই ডিজাইনটাই এখানে ডিজাইন। দেন এখানেও কি একটা কোর্সের নাম যাচ্ছে, একটা ফ্যাকাল্টি ইনিশিয়াল যাচ্ছে, দেন কি একটা আমার সেকশন নাম্বার যাচ্ছে, দেন ওটা প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমার কি করতে হবে, এখানেও আমার দুইটা জিনিস লিখতে হবে, একটা কি কনস্ট্রাক্টর আর একটা কি আমার প্রিন্ট ডিটেলটা। সো এটা তো একই জিনিস, এটা হচ্ছে একটু আগেরটার থেকেও আরো সোজা, ঠিক আছে। সো এটাও তো পারবেন, রাইট? হোপ সো, ট্রাই করতে হবে। মানে এটাও খুবই ইজি। একটা তো দেখিয়ে দিয়েছি না, এই একটা কোড দেখলে আপনার বাকিগুলো নিজে নিজেই পারার কথা। ওকে, সো তারপর 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা একটু কঠিন, নিজেরা ট্রাই করেন, পারার কথা। 4 নাম্বারটা একটু বলে দিচ্ছি। তো এখানে দেখেন আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে। সো ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ক্লাসের নাম। তারপর এখানে দেখি একটা আইডি যাচ্ছে, বিশাল বড় আইডি, সো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রবাবলি। দেন হচ্ছে তার নাম যাচ্ছে, যার অ্যাকাউন্ট, তার হচ্ছে এটা কি, এটা নিশ্চয়ই প্রবাবলি কিছু একটা পিন টিন হবে, অথবা এটা টাকাও হইতে পারে, বলা যায় না। দেন এখানে হচ্ছে আরেকটা বড় নাম্বার দেওয়া আছে। ওকে, সো এখন দেখি এখানে প্রিন্টিং করা হয়েছে, ঠিক আছে। সো এখানে অ্যাকাউন্ট নাম্বার প্রিন্ট হচ্ছে আমার, সো এটা অ্যাকাউন্ট নাম্বার। তারপর এটা হচ্ছে কি তার নাম। তারপর এখানে এই যে ছোট নাম্বারটা ছিল, এটা ছিল তার পিন নাম্বার। আর এই যে বড় নাম্বারটা আছে, এটা হচ্ছে তার টাকা, তার মানে তার অনেক টাকা পয়সা আছে। ওকে, সো এটা হচ্ছে তার ব্যালেন্সটা। ওকে, সো ব্যালেন্সটা আমার প্রিন্ট হয়ে গেল। তারপর দেখি এখানে আরো কিছু জিনিসপত্র আছে। ওকে, সো এখন দেখি এখানে তো আমার কয়টা জিনিস আছে, শুধু 3টা লাইন আছে, রাইট। সো এখানে কি আমার প্রিন্ট ডিটেল নামের কিছু কি আছে, নাই তো। সো এই লেখাগুলো প্রিন্ট হলো কোথা থেকে?
সো আমার যখন এই যে কনস্ট্রাক্টরটা কল হচ্ছিল, সো কনস্ট্রাক্টরটার মধ্যেই কি আমার এটা কল করা আছে, যে যখনই আমার ক্রিয়েট করা হয়ে যাবে, ক্রিয়েট করার সাথে সাথে কি আমার যে যে ভ্যালুগুলোতে ক্রিয়েট করা হয়েছে তার ইনফরমেশনগুলো কি প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এরকম কোশ্চেন দেখে বুঝতে হবে, যেমন এখানে কিন্তু বলা নেই বাট তারপরও কি ভ্যালুগুলো প্রিন্ট করা আছে। তারপর দেখি ডিপোজিট মানে কি। ডিপোজিট মানে হচ্ছে জমা রাখা, ঠিক আছে। আর উইথড্র মানে কি, তুলে ফেলা। সো এখানে কি করতেছে, সে জমা রাখতেছে। আমার আগে ছিল এই টাকা, এটার সাথে আরো 34,000 অ্যাড করলো। সো এটা কত কত এটা কত 78 lakhs। ওকে, অনেক টাকা। 78 lakhs 54,000। ওকে, সো 54,000 এর সাথে আমি যদি 34 অ্যাড করি তাহলে কত হয়? 54 আর 34 এ কত হয়? 54 34 দাঁড়ান আমি এখানে যোগ করে দেখি। 54 88 34, হ্যাঁ 88। সো 88,000, ঠিক আছে। সো এটা ডিপোজিট করার পর, সো এখন দেখি, সো ডিপোজিট হচ্ছে মানে জমা হচ্ছে। সো আফটার ডিপোজিট অফ 34,000 the total balance in the account is এই যে 78,88,000। ওকে, তারপর দেখি উইথড্র করছে। উইথড্র করা মানে কি, টাকা তুলে নেওয়া। কত উইথড্র করছে তা, আরে এত বড় বড় টাকা পয়সা হিসাব করতে কষ্ট হচ্ছে। উফ, 21,45,000। ওকে, সো 78 লাখ থেকে আমার 21 লাখ বাদ গেল। সো 78 থেকে 21 গেল, কত থাকে? 78 থেকে 21 গেল, সো কত থাকে আমার? 57 lakhs। ওকে, সো এখানে দেখি আমার হচ্ছে উইথড্র করছে, সো আগের যে ব্যালেন্স ছিল ওটা থেকে কমে 57ই হয়েছে। ওকে, সো কাছাকাছি হয়েছে। তো এটা করার জন্য কি করতেছে সে আমার যে আগের যে এক ব্যালেন্সটা ছিল ওইটা থেকে এই নাম্বারটা অ্যাড করে দিচ্ছে, আর এখানে কি হচ্ছে, ওই নাম্বারটা মাইনাস করে দিচ্ছে। ওকে, সো দিজ আর লাইক মোটামুটি কাছাকাছি কোশ্চেনই এবং খুবই সোজা। তো এটা যদি পারেন বাকিগুলো পারবেন। সো বাকিগুলো ট্রাই করে দেখেন, আর মোটামুটি তো আমি 4 পর্যন্ত বলেই দিলাম, 4টা ট্রাই করেন, পারবেন। আর কোনো কোশ্চেন? ওকে, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানে শেষ করলাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা হচ্ছেন এগুলা একটু সলভ করে ফেলেন, কারণ যেহেতু এটা বোনাস অ্যাসাইনমেন্ট, তো যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে সাবমিট করে ফেলেন। আর লিটারালি টাস্কগুলো খুবই ইজি এবং মানে নতুন কিছু নাই, মানে টাস্ক 1 করতে পারলে টাস্ক 6 করতে পারবেন, নতুন কিছু নাই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, এটা সলভ করে ফেলেন।